হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। আজকে পড়বো আমরা ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটা অধ্যায়, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের গুরুত্বপূর্ণ যতগুলো সিকিউ আছে এইগুলো হচ্ছে আজকে আমরা পড়বো। তো ভাইয়েরা একটু কথা না বললেই নয়, এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু দুইটা সিকিউ অর্থাৎ 20 মার্ক তোমাদের মাস্ট বি থাকবে, এবং এমসিকিউতে 4 থেকে 5টা এমসিকিউ তোমরা এই অধ্যায় থেকে তোমরা পাবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে এটা কিন্তু আমাদের একটা। প্রথমে ভাবছিলাম নিব না, বাট তোমরা গণহারে দেখলাম ত্রিকোণমিতি আর হচ্ছে বৃত্ত, এই দুইটা অধ্যায় কমেন্টে সবচেয়ে বেশি জানাইছে ভাইয়া এই দুইটা অধ্যায় দেন। আমাদের ফার্স্ট পেপারে মনে হয় সবগুলো অধ্যায় আপলোড করা হয়ে গেছে। সেকেন্ড পেপারে যতটুকু মনে পড়ে আমার, সমতলে বস্তুকণা বাদে বাকি সবগুলো আমাদের আপলোড করা হয়ে গেছে, সিকিউ এবং এমসিকিউ। ঠিক আছে, তো ওই ক্লাসগুলো তোমরা করে ফেলবা। আর এই অধ্যায়টা আজকে আমি নিয়ে নিচ্ছি। আজকের ক্লাসটা আমি দুইটা পর্বে নিব, মানে এটা হচ্ছে পার্ট 1 আর এটা হচ্ছে পার্ট 2। আমি এর আগের যতগুলো অধ্যায় ছিল প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি মানে একটা পার্টেই নিছি, ওয়ান শট যেহেতু নাম ক্লাসের। বাট আমার যে স্টুডিওটা এখানে রং করা হয়েছে ভাইয়া, ঠিক আছে, আর কিছু যে সাউন্ড প্রুফ ইকো প্রুফ জিনিসপত্র লাগানো হয়েছে, এগুলোর স্মেলটা একটু বাজে। আজকে সকালে লাগানো হয়েছে তো এই জন্য এখনও গন্ধটা একটু বেশি আছে আর কি। তো এই জন্য আমি তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিব। আজকে গুরুত্বপূর্ণ 3টা সিকিউ আমি করাই দিচ্ছি। এই অধ্যায় থেকে মোট হচ্ছে আমি 7টা সিকিউ আমি তোমাদের করাবো, 7টা সিকিউ। তার মধ্যে আজকে 3টা আমি করাই দিচ্ছি, পার্ট 2তে আরও 4টা আমি তোমাদেরকে করিয়ে দিব। ঠিক আছে, তো এইটুকু অসুবিধার জন্য আমি দুঃখিত। আসো ভাইয়া আমরা ক্লাসটা করা শুরু করি। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি ভাই, কিছু মানে তোমাদের গোড়ামি বাদ দাও, সৃজনশীলে কিন্তু কিছু বাদ দেওয়ার মতো কিছু হয় না। ভাইয়া আমি তো ঢাকা বোর্ডে পরীক্ষা দিচ্ছি, ঢাকা বোর্ড তেইশ আমার পড়তে হবে না, কে বলছে ভাই? তুমি বহুপদী অধ্যায় দেখো, এই √m/n এর যে ম্যাথটা আছে 22এও আসছিল, 23এও আসছে। আর বিশ্বরাতে সৃজনশীল যখন স্যাররা প্রশ্ন করে, বাদ দেওয়ার মতো কোনো আসলে ভাইয়া কি নাই বলো তো? অপশন নাই। বাদ দেওয়ার মতন অপশন মানে স্যারদের হাতেও থাকে না। সে প্রশ্ন করছে, করার মধ্যে ঠুস করে ঢুকে গেছে আর কি। ঠিক আছে, আর কখন কোন বোর্ডের প্রশ্ন কোন বোর্ডে আসে যায় এটা বলা যায় না, অনেক প্রাইভেসির ব্যাপারও আছে। সো সবগুলোই তোমার পড়তে হবে। কোনিক অধ্যায়ও তুমি দেখবা 22-এ যেটা আসছে 23-এ আসছে। সো বাদ দিও না ভাইয়া, তুমি ঢাকা বোর্ড হোক রাজশাহী বোর্ড যে বোর্ডই হও না কেন তুমি এটা পড়ো। ঠিক আছে, তোমার কাজে লাগবে। আর একটা বিষয়, আমি বেছে বেছে 7টা সিকিউ পড়াবো। ঢাকা বোর্ড 23-এ দুইটাই পড়াই দিব, চট্টগ্রাম বোর্ড এবং আরও কিছু বোর্ড আছে, এরকম 7টা বোর্ড আমি 2019 থেকে নিয়ে 23-এর মধ্যে পড়াই দিব। ওইগুলো পড়লেই আশা করি তোমার জন্য মানে কমন পড়বে, 2টা সিকিউ তোমার কমন পড়বে আশা করতেছি। চলে আসি আমরা প্রথম ম্যাথে চলে আসি। তার আগে ভাইয়া আমি খুব চেষ্টা করতেছি কেমিস্ট্রি এবং বায়োলজি ওয়ান শট ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার জন্য। ঠিক আছে, এটা আগেই বললাম, কথা দিতে পারতেছি না, দেওয়ার ট্রাই করতেছি। আসি, আমাদের একটা ত্রিভুজ আমাকে কে দিছে ঢাকা বোর্ড 23-এ। এই ত্রিভুজটাকে আমাকে বলছে ক খ গ সলভ করো। তার মধ্যে ক এর সাথে আমার উদ্দীপকের কোনো কি নাই, ক এর সাথে আমার উদ্দীপকের কোনো কি নেই ভাইয়া বলো তো, সম্পর্ক আমার নাই। কট থিটা সমান সমান √2 হলে cos 2 থিটা এর কি বলছি বলতো, মান নির্ণয় আমাকে করতে বলছে। এটা কিভাবে মান নির্ণয় আমরা করব, এটা আমাদের কি দেখার এখন বিষয়। তাহলে আসো এটা আমরা করার ট্রাই করি আর কি। খেয়াল করি, এ হচ্ছে আমাদের ম্যাথটা, বলছে cos 2 থিটার মানটা আমাকে বের করতে বলছে। খেয়াল করো ভাইয়া, আসলে ত্রিকোণমিতিতে এই cos 2 থিটার ফর্মুলাটা জানতে পারলেই পুরো ম্যাথ কি বলতো শেষ। cos 2 থিটার ফর্মুলা হচ্ছে, যতটুকু মনে পড়ে আমার, 1 - tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 + tan স্কোয়ার কি বলতো থিটা। তাই যদি আমার হয় তাহলে এই হচ্ছে 1 মাইনাস, এখানে cot থিটা √3 দেওয়া আছে। cot মানে কি, cot মানে হচ্ছে 1/tan থিটা সমান সমান কি √2। তাহলে বোথ সাইডে উল্টে দিলে কি হবে, tan থিটা সমান সমান কি হবে 1 কি হবে √2 হবে। tan থিটা সমান কি হবে 1/√2 হবে। তাহলে এই হচ্ছে 1/√2 কি স্কোয়ার ডিভাইড বাই 1 + 1/√2 কি হবে দেখো তো স্কোয়ার হবে। তাই যদি হয় তাহলে 1 - ½ ডিভাইড বাই 1 + কি হাফ। ঠিক আছে, এটা ক্যালকুলেশন উপরে থাকবে হাফ, নিচে থাকে 3/2, তাহলে হাফ 2/3, 2 2 কাটা, অ্যান্সার কত 1/3 আমাদের হয়ে গেল অ্যান্সার শেষ। এই হচ্ছে cos 2 থিটার কি বলতো ভাইয়া মান। কিন্তু একটা বিষয় আছে, এখানে cos 2 থিটা না আছে, একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। এখানে এই যারা বুঝে যারা পড়বা, অনেকে কমন একটা কমেন্টস, কি কমেন্টস, ভাইয়া ভাইয়া এই মাত্র 7টা সিকিউ করলে কি হবে? কি ভাই, কি কথা তো আর কি কস তুই এইগুলা? পরে কি জন্য ভাইয়া এত কম সময় ক্লাস নিলেন ভাইয়া, কবার কি হবে ডাউট লাগতেছে। ভাই তোমার ডাউট লাগলে তুমি না ক্লাস করো না, ঠিক আছে? এটা টিচার হিসেবে বলা আমার ঠিক না,
বিষয়টা হচ্ছে কি ভাই, খেয়াল করো, তুমি তো বুঝা পড়ো না, তুমি তো না বুঝা পড়ো। যেমন দেখো এই ম্যাথে কস টু থিটা চাওয়া হয়েছে, স্যার ঘুরাইয়া তোমাকে বলতে পারে এই সাইন টু থিটার মানটা বের কর, স্যার বলতে পারে না? স্যার কি গাঞ্জা খায় নাকি? স্যার বলতে পারে না ট্যান টু থিটার মানটা বের কর, বলতে পারে তো? এখন তুমি যদি এই ব্যাখ্যাটা সহ পড়ো, দেখবা 2 ঘন্টার ক্লাস করে তুমি এ প্লাস পেয়ে গেছো। আর একজন ব্যাক কলের মতন 20 ঘন্টা পরে প্লাস পাবে না, কারণ সৃজনশীল হুবহু কমন খুবই কম পড়ে ভাই, একটু বুঝা পড়তে হবে। তাহলে শিখিয়ে ফেলি আমরা যে কস টু থিটা না বলে যদি বলতো আমাদের কি বলতো সাইন টু থিটা, যদি বলতো আমাকে ট্যান টু থিটা, তাহলে ম্যাথটা আমরা কিভাবে করতাম। তাহলে খেয়াল করি এক নজরে ফর্মুলাগুলো দেখে রাখি একটু আমরা। এই দেখো সাইন টু এর ফর্মুলা এটা, কস টু এর ফর্মুলাটা, সাইন টু এর ফর্মুলা এটা। অর্থাৎ খেয়াল করো এই কস টু থিটা সমান সমান এটাও আমরা যেমন বলতে পারি, আবার দেখো এটাও কিন্তু চাইলে কি বলতো আমরা বলতে পারি। দুইটাই ফর্মুলা এবং দুইটাই আছে ক্লাসে আমাদের লাগবে সৃজনশীল করতে, এটাও লিখা যায় এটাও লেখা যায়। আবার দেখো ট্যান টু এর সমান সমান এই, এটা তো হয় নাই, এটা কি লিখছি, এটা ভুলে লিখছি ভাই, এটা ভুল হয়েছে। আবার দেখো ট্যান টু এ সমান সমান 1 মাইনাস কস টু এ ডিভাইড বাই 1 প্লাস কি বলতো কস টু এ, এটাও কিন্তু চাইলে আমরা কি বলতো লিখতে আমরা পারি। আবার দেখো সাইন টু এ সমান সমান ফর্মুলা কি বলতো আমরা এটা আমরা লিখতে পারি। এই ফর্মুলাগুলো আমরা কিন্তু ভাই লিখতে পারি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে ফর্মুলা কতটা ভুল হয়েছে, আমার ফর্মুলা কোথাও ভুল ভুল লাগতেছে আমার কাছে, একটু দাঁড়াও ভাই আমি একটু বইটা চেক করে নিই। কজেরটা ঠিক আছে, সাইন টু এ আর হচ্ছে ট্যান টু এর ফর্মুলা একটু আমার কাছে কি লাগতেছে বলতো কনফিউশন লাগতেছে। ফর্মুলাটা একটু এক নজরে আমি দেখি, আমার কাছে বই আছে, টেক্সট বই আছে আমার কাছে, আমি বই থেকে একটু দেখে নিই ফর্মুলাটা ঠিক আছে কিনা। দাঁড়াও, 2 tan a ডিভাইড বাই 1 প্লাস ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না ভুল নাই ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে কাজের মধ্যে চলে আসি আমরা, সাইনেরটা ঠিক আছে আমাদের, কত ঠিক আছে, ট্যানটা কি হবে 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। খেয়াল করি আমরা এই সাইনের ক্ষেত্রে যেটা হয় সেটা আমাদের কি ছিল খেয়াল, আমি এখানে ঠিক ছিল আমি ভুল বলছিলাম আর কি। খেয়াল করো সাইনের ক্ষেত্রে কি হয় আমাদের প্লাস হয়, আর ট্যানের ক্ষেত্রে কি হয় দেখো তো আমাদের মাইনাস হয়। ঠিক আছে, একটু আমরা ফর্মুলাটা ভাই একটু আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা ডান, তাইলে আমাদের ক কিন্তু ভাইয়া আমাদের হয়ে গেল। চলে আসি আমরা কোথায়, খেয়াল করো খতে আমরা চলে আসি, এখানে করেও দেওয়া আছে খুব সুন্দর করে কিউট করে দেওয়া আছে। চলে আসি আমরা পরবর্তী মেথে খতে চলে আসি। খ আমাদের কি বলছে খেয়াল করো, খ আমাদের কি বলছে, আমাদের খ বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে, ঠিক আছে, উদ্দীপকের আলোকে দেখাও যে √3/4 কোসেক এ মাইনাস 1/4 সেক এ এটা হচ্ছে ইকুয়াল টু 1 হবে। হ্যাঁ আচ্ছা, যেহেতু প্রমাণ করতে বলছে আমি এত কিছু বুঝি না ভাই, আমি আগে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিই। কি হবে দেখো √3/4 কোসেক এ মাইনাস 1/4 সেক কি বলতো আমাদের এ। এই হচ্ছে এই ম্যাথটা হচ্ছে কি দেখো তো ভাইয়া আমাদের করতে হবে। এটা আমাদের কিভাবে করতে হয় খেয়াল করো, উপরে কি আছে আমাদের √3/4। এখন দেখো আমার তো 1 বানাতে হবে তাই না ডান পক্ষে, বাট এর মানটা আমরা কি জানি, দেখো তো এর মানটা জানি কিনা আমরা, এর মানটা কি বলতো আমরা জানি না, তাই কীভাবে এর মানটা বের করবো খেয়াল করো, এগুলো ফর্মুলা লিখে রাখছি পরে কাজে লাগবে। দেখো একটু আগে এটা তো ত্রিভুজ তাই না, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ভাইয়া 180 ডিগ্রি। তাই যদি হয় তাহলে এ দেখো এর মানটা জানি না, বির মান জানি কত 40, সির মান জানি 120 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এ প্লাস 160 ইকুয়াল টু 180। তাহলে এর মানটা কত আসে খেয়াল করো আমাদের 20 আসে, এর মানটা কত আসে আমাদের 20 আসে। √3/4 এখানে কি আছে আমাদের কো সেক এর মান কত, এর মান 20, 1/4 সেক এর মান কত আমাদের 20, এটা আমাদের হয়ে গেল। তাহলে খেয়াল করো আমাদের 1/4 যদি আমরা কমন নেই, ঠিক আছে 1/4 যদি আমরা কমন নিই কি থাকে দেখো তো এখানে আমাদের √3 কোসেক 20 ডিগ্রি, 1/4 চলে যাচ্ছে, সেক আছে এখানে সেক 20 ডিগ্রি এখানে আমাদের হচ্ছে। ঠিক আছে, এটা একটু ঠান্ডা মাথায় বুঝি ভাইয়া, ম্যাথ বুঝে আগাই ঘুরে দিলে পারবো যাতে আমরা। খেয়াল করি এখানে আমাকে প্রমাণ করতে বলছিল কি 1 প্রমাণ করতে বলেছিল, বাট এর মানটা আমি জানি না, তাই আমি করলাম কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 থেকে এর মানটা কি এখানে বের করলাম। এই মানটা বের করার পর আমি আরামসে বসাই দিলাম, দেওয়ার পর যে কাজটা করলাম এটা সুন্দর একটা ফর্মেটে দাঁড়ায় গেছে। দেন দেখো কি কমন যাচ্ছে 1/4 কমন যাচ্ছে, কমনটা আমি নিয়ে নিলাম। 1/4 কে রাখো, এই হচ্ছে √3 কোসেক কার বিপরীত সাইনের বিপরীত তাই না, তো লিখতেই পারি আমি 1/sin কি বলতো 20 ডিগ্রি মাইনাস সেক মানে কি কজ 1/cos 20 ডিগ্রি।
তাহলে খেয়াল করি আমরা, এই হচ্ছে আমাদের কি বলতো ম্যাথ। এটা আমাদের কি ভাইয়া দেখো, এটা আমাদের কি ম্যাথ। তাই যদি আমাদের হয় তাহলে খেয়াল করি আমরা, এটা হচ্ছে আমাদের ম্যাথ, এটা হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, এরপরে কি করা যায় বলো তো ভাই? এটা লসও করা শুরু করি, লসও করে দেখি কী করা যায়। তোর মুখস্থ করি না এই ম্যাথটা, দেখি লসও করে দেখি কেমন খারাপ খারাপ চেহারা হচ্ছে। ব্যাপার না, কাবি কাবি হতা হয়। ওকে, তাহলে খেয়াল করি সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি, এটা কমন নিলাম। কমন নিলে কী দাঁড়াচ্ছে খেয়াল করো, সাইন 20 কী থাকবে, কস কী থাকবে আমার এখানে 20 থাকবে, কিউট এই মাইনাস কস চলে গেলে সাইন 20 আমার এখানে থাকবে। এরকম একটা ব্যাপার স্যাপার আমার হলো, ঠিক আছে। তবে একটা বিষয় আমি অস্বীকার করতে পারি না, সেটা কি বলো কি, √3 ছিল, এটাকে দেইনি কেন? এই যে √3টা আমি দিলাম, √3 cos 20, এখানে সাইন cos 20 সাইন 20 এখানে আমাদের থাকে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আচ্ছা একটু মুছে দেই আমি, একটু মুছে দিয়ে পরের যে ব্যাপারটায় আমি আসবো, খেয়াল করি আমরা পরের লাইনটা আমাদের কেমন হবে। এই যে 1/4টা ছিল, খেয়াল করো এই 1/4কে আমি লিখতে পারি হাফ ইন্টু হাফ, এমন লিখতে পারি 1/4কে আমি। হ্যাঁ আমার মনে হয় 1/4কে আমি লিখতে পারি হাফ ইন্টু হাফ। এই 1/4তে একটা হাফ আমি উপরে গুণ করে দেই, একটা হাফ থাকলো, তাহলে কী হবে দেখো তো, √3/2 কস কী থাকে আমার দেখো 20 ডিগ্রি থাকে, এই 120 আর 140 160, হ্যাঁ 20ই তাহলে মান 20 হবে। আচ্ছা মাইনাস কী থাকে খেয়াল করো, এই হাফ কি আছে আমার, সাইন কি আছে আমার 20 ডিগ্রি আছে। মোটামুটিভাবে আমি লিখলাম, কি হবে না হবে এখনও বুঝতেছি না, চেহারা খুব একটা পছন্দ হচ্ছে না ম্যাথের আমার, ঠিক আছে। তারপরে দেখা যাক কি হয়, কিছু করার নাই, সৃজনশীল এভাবেই করতে হয় ধরে ধরে। আচ্ছা এই যে একটা হাফ আছে, ও মনে আবার দুঃখ করছে, কেন মনে দুঃখ করছে, যে আমার একটা হাফ ভিতরে তোমরা নিয়ে গেলে, আমার বসে রাখছো কেন, তাই এই হাফটাকে আমি নিচে গুণ দিয়ে দিব। কেন গুণ দিয়ে দিব তাও রিজন আছে, কেন হাফ কি দিলাম তারও রিজন আছে। কি রিজন খেয়াল করো, একটু পরে রিজনটা তোমাকে বলতেছি আমি, একটু খেয়াল করো। এই √3 বা খেয়াল করো এখানে কি আছে, কজ আছে না, কজের সাথে আমি কি নিব, সাইন নিব, আর সাইনের সাথে আমি কি নিব, কজ নিব। কেন ভাই এটা কেন নিবেন, কারণ মাঝখানে কি আছে, মাইনাস আছে। খেয়াল করো মাঝখানে মাইনাস থাকা মানে হচ্ছে, এটা সাইনের ফর্মুলা, সাইন এ মাইনাস বি সমান সমান কি, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। এখনও ক্লিয়ার না, বুঝাচ্ছি, আগে নিয়ে নিই। √3/2 সাইন কত ডিগ্রি ভ্যালু, সাইন 60 ডিগ্রি ভ্যালু, √3/2 সাইন 60 ডিগ্রি ভ্যালু, যেরকম মনে পড়ে আমার, দেখি তো 0 30 45 60, হ্যাঁ 60, ঠিক আছে। তোমরা যখন অ্যাডমিশন করবো তখন তোমায় শিখিয়ে দিব কীভাবে হাতের 5টা আঙ্গুল দিয়ে মানগুলো বের করতে হয়। হাফ মানে কত, হাফ, এই হাফ মানে হচ্ছে আমাদের কত, খেয়াল করি একটু আমরা, এই হাফ মানে কত, এই হাফ মানে কত একটু খেয়াল করি আমরা, এই হাফ মানে কত, এই হাফ মানে হচ্ছে আমাদের সাইন, এই হাফ মানে কত আমাদের খেয়াল করি, এই হাফ মানে হচ্ছে আমাদের সাইন 0, সাইনটা তো কজ নিব, কজ নিতে হবে, সাইনের সাথে কজ নিব আমরা, তাহলে কজ 0 30 45 60, কস 60 ভ্যালু হচ্ছে হাফ, কস 60 সাইন কি আছে আমাদের 20 আছে। নিচে চলে আসি আমরা, কি আছে খেয়াল করো, সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা তাহলে এটা আমাদের হয়ে গেল। এখানে কি আছে খেয়াল করো, আমাদের হাফ, এটা হয়ে গেছে। তাহলে সাইন এ কস বি কজ এ সাইন বি, খেয়াল করো সাইন এ কস বি কজ এ সাইন বি, কী হয় আমাদের সাইন এ মাইনাস বি। খেয়াল করো সাইনের ফর্মুলাতে এখানে যে মাইনাস থাকে এখানেও কী হবে, মাইনাস হবে। সাইনের ফর্মুলাতে এখানে যদি প্লাস থাকে এখানেও কী হবে, আমাদের প্লাস হবে। ঠিক আছে, আমাদের ম্যাথে এই একটা ফর্মুলা লাগতেছে, আমি দুইটাই লিখে দিয়েছি সাইনের। একইভাবে কিন্তু কজের ফর্মুলাও আছে। কজ যখন তুমি এ প্লাস বির ফর্মুলা শিখবা তখন দেখবা এই মাঝখানে প্লাস থাকলে এখানে কী হবে দেখো তো, মাইনাস হয়, উল্টা হয় কজের ক্ষেত্রে। আর সাইনের ক্ষেত্রে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানেই প্লাস হয়। দুইটা ফর্মুলা মুখস্থ রাখবা, কখন কোনটা কাজে লাগে বলা যায় না। তাহলে এইটুকুর পরিবর্তে আমি কিন্তু সাইন এ মাইনাস বি লিখতে পারি, তাহলে সাইন লিখলাম এ মাইনাস বি, অর্থাৎ 60 মাইনাস কি 20 দেওয়া আছে, ঠিক আছে। আর এই যে হাফটাকে আমি নিচে ভিতরে ঢুকাই দিব, কেন ভিতরে ঢুকাই দিব খেয়াল করো, আমার ভিতরে ঢুকাইলে কী লাভ, আমার নিজের কী লাভ, আমার লাভ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি দেখো 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ, গেদাকালে যে ফর্মুলাগুলো পড়ছিলাম মনে পড়ে, সাইন 2a সমান সমান কি, সাইন 2a সমান সমান 2 সাইন এ কজ এ। মনে রাখবা এইখানে যে পরিমাণ কোণ থাকে তার অর্ধেক হয়ে যায়, এ অর্ধেক হয়ে গেছে,
তাই যদি আমাদের হয়ে যায় তাহলে খেয়াল করো 60 থেকে 20 বাদ দিলে কি হবে sin 40 2 sin a cos a 2 sin a cos a 2 sin a cos a sin 2a তাহলে sin কি হইলো এটাও 40 হইলো এটা কাটা অ্যান্সার 1 ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড ম্যাথটা কিন্তু ভাইয়া আমাদের হয়ে গেল ঠিক আছে খ আমাদের শেষ এবার চলে আসি আমরা কোথায় খেয়াল করো আমরা এখানে করেও দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আছে আমার লেখা কারো বুঝতে প্রবলেম হলে তোমরা এটা খেয়াল করবা আর আমার পিডিএফটা তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে এইগুলো তুমি এখানে পেয়ে যাবা ঠিক আছে ডিসক্রিপশনে তুমি দেখবা ওই যে কি বলে এটাকে ডিসক্রিপশনে যে ইউটিউব আমার ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ তারপরে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে মানে ঘাটাঘাটি সব পিডিএফ পেয়ে যাবা ঠিক আছে সব দেওয়া আছে এগুলো চলে আসি পরবর্তী ম্যাথ উদ্দীপকের গ নাম্বার উদ্দীপকের কি বলছে উদ্দীপকের আলোকে কি বলছে খেয়াল করো উদ্দীপকের আলোকে দেখাও যে 3 মাইনাস কদ স্কোয়ার থিটা প্লাস এ মাইনাস কদ স্কোয়ার এ মাইনাস কদ স্কোয়ার থিটা মাইনাস এ ইকুয়াল টু কি বলো তো 3/2 এটা দেওয়া আছে আমাদের তাই না তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা নিয়ে নিই একটু লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিই আমরা 3 মাইনাস কদ স্কোয়ার থিটা প্লাস কি বলো তো এ মাইনাস কি আছে কদ স্কোয়ার কি আছে আমাদের এ মাইনাস কদ স্কোয়ার থিটা মাইনাস কি আছে আমাদের এ এটা হচ্ছে আমার কি লেফট হ্যান্ড সাইড ঠিক আছে আচ্ছা আগে যেহেতু প্রমাণ করতে বলছে আগে নিয়ে নিলাম আমি প্রমাণ বা দেখানো একই কথা আর কি এইখানে দেখো আগের মতোই যে বিষয়টা আমি এর মান তো আগের উদ্দীপকে 20 বের করছি কিন্তু থিটার মানটা আমি জানি না থিটার মানে না জানলে আমার পক্ষে 3/2 প্রমাণ করাটা খুব কঠিন ঠিক আছে তাহলে আমরা একটু বের করে নিই খেয়াল করো দেখো আমরা ছোটোবেলায় একদম যখন ক্লাস 4-5-এ পড়ি বা 3-4-এ পড়ি আমরা কিন্তু যখন পড়েছিলাম কি পড়েছিলাম বলো তো যে এই বিষয়টা কি বলতো ভাইয়া এই বিষয়টা কি বলতো ত্রিভুজের এই বিষয়টা একটু খেয়াল করো ত্রিভুজের খেয়াল করো এক সরলকোণ সমান কি 180 ডিগ্রি ঠিক আছে এক সরলকোণ সমান কি 180 ডিগ্রি পড়ছিলাম না আমরা তাহলে খেয়াল করো তাই যদি আমাদের হয় তাহলে একটা কোণ কি দেওয়া আছে থিটা আরটা কোণ 120 তাহলে থিটা প্লাস 120 সমান বলতে পারি আমরা 180 কারণ এক সরলকোণ তো 180 ডিগ্রি হয় তাহলে থিটার মান কত হবে আমার 60 হবে 60 থিটার মান কত হবে 60 তাই যদি হয় এই হচ্ছে আমার 3 মাইনাস কদ স্কোয়ার থিটার মান 60 এর মান কত 20 আগের উদ্দীপকে বের করেছিলাম ঠিক আছে পরে আসি মাইনাস কদ স্কোয়ার এর মান কত 20 মাইনাস কদ স্কোয়ার থিটা কত থিটার মান কত আমাদের 60 এ কত আমাদের এ হচ্ছে আমাদের 20 ঠিক আছে তাহলে 3 মাইনাস কদ স্কোয়ার কি দাঁড়াচ্ছে আমাদের এইটাকে মানগুলো বসাই পরে দিক মাইনাস কদ স্কোয়ার কি আছে 20 মাইনাস কদ স্কোয়ার কি আছে আমাদের 40 এই যে 3 দেওয়া আছে একটু মন দিয়ে বুঝো বিষয়টা এখানে কি দেওয়া আছে আমাদের 3 দেওয়া আছে 3 মানে কি এই 3 মানে হচ্ছে মনে রাখবা আমি কি ক্যামেরা অন করছিলাম হ্যাঁ সুন্দর ক্যামেরা চলতেছে ওকে এবার খেয়াল করি একটু এই 3 মানে কি ত্রিকোণমিতির ম্যাথে কখনো যদি এরকম 3 থাকে বুঝবা এই 3টাকে ভেঙে 1 করে ভেঙে দিতে হবে মনে রাখবা এটা ট্রিক্স একটা তাহলে 3 পাইছি এক করে ভেঙে দিব 1 মাইনাস কদ স্কোয়ার 80 ডিগ্রি 1 মাইনাস কদ স্কোয়ার কি 20 ডিগ্রি মাইনাস 1 মাইনাস এটা কি এভাবে লিখো এই মাইনাসটা এই যে এভাবে লিখো 1 মাইনাস আচ্ছা আমি একটু দাঁড়াও তো ভুল করে ফেললাম কিনা আমি না ঠিকই তো ছিল 1 মাইনাস ঠিক আছে সরি কদ স্কোয়ার 80 মাইনাস 1 মাইনাস কদ স্কোয়ার 20 1 মাইনাস কি আছে কদ স্কোয়ার কি আছে আমাদের 40 ডিগ্রি আছে একটু মাইনাস কেন দিব 3 তো প্লাস 3 ছিল প্লাস 1 এটা প্লাস 1 সরি তাহলে প্রত্যেকের সাথে এই দেখো এই কদ স্কোয়ার 80 সাথে 1 নিলাম কদ স্কোয়ার 20 সাথে একটা প্লাস 1 নিলাম কদ স্কোয়ার 40 সাথে আমি কি করলাম বলো তো একটা আমি প্লাস 1 কি নিলাম দেখো তো ঠিক আছে কিনা এবার হ্যাঁ ঠিক আছে ছোটবেলা যখন বাচ্চা ছিলাম ঠিক আছে তখন পড়েছিলাম না সাইন স্কোয়ার থিটা প্লাস কি কদ স্কোয়ার থিটা সমান কি 1 তার মানে আমি কি লিখতে পারি 1 মাইনাস কদ স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা আমি কি বলতে পারি হ্যাঁ অবশ্যই বলতে পারি তাহলে এইটুকের পরিবর্তে আমি খুব কিউট করে আমি কি লিখতে পারি এটা আমাদের কি হবে খেয়াল করো সাইন স্কোয়ার 80 লিখতে পারি এইটুকের প্রতি লিখতে পারি আমি সাইন স্কোয়ার 20 আমি লিখতে পারি এইটুকের প্রতি আমি লিখতে পারি
সাইন স্কোয়ার কি বলতো 40 আমি কি বলতো লিখতে আমি পারি। সাইন স্কোয়ার 80, সাইন স্কোয়ার 20, সাইন স্কোয়ার 40, এইটুকু আমরা লিখতে কিন্তু আমরা পারি। এটুকু আমাদের হয়ে গেছে। এইটুকু খুব কিউট করে আমরা লিখে ফেলছি, ঠিক আছে? এটুকু আমরা খুব কিউট করে লিখে ফেলছি। এখানে খেয়াল করি আমরা একটা 2 দিয়ে আমরা গুণ দেই, একটা 2 দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে কী হবে খেয়াল করো, 2 সাইন স্কোয়ার 80 ডিগ্রি, 2 সাইন স্কোয়ার 20 ডিগ্রি, 2 সাইন স্কোয়ার। কেন 2 দিয়ে গুণ দিলাম এটার রিজন তোমার বুঝতে হবে যে ভাইয়া কেন কনক শ্রাবণ ভাই কেন 2 দিয়ে গুণ দিল। কারণ খেয়াল করো আমি কিন্তু শুধুমাত্র সাইন স্কোয়ার 80-র মান কিন্তু কি বলো তো ভাইয়া আমি জানি না। জানি না মানে কি, শুধু সাইন স্কোয়ার 80 বা শুধু মনে করো এরকম সাইন স্কোয়ার এর ফর্মুলা কি আমি জানি না, কিন্তু আমি কিন্তু 2 সাইন স্কোয়ার এর ফর্মুলা জানি। 2 সাইন স্কোয়ার এ সমান সমান কি 1 মাইনাস কস কি 2a। এখানে যে পরিমাণ কোণ থাকবে তার কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে। দেখো এই জন্য 2 দিয়ে এটা গুণ দিলাম, কিন্তু এটা মা বাড়ির আবদান না যে আমি মনের সুখে 2 দিয়ে একটা গুণ দিয়ে দিব। যেহেতু 2 দিয়ে একটা গুণ আমি দিতে পারবো না তাই কি একটা আমি 2 দিয়ে একটা ভাগও আমি দিয়ে দিলাম। এই পুরোটার সাথে 2 দিয়ে গুণ দিছি, এই পুরো 2 দিয়ে একটা ভাগও কি বললাম দিয়ে দিলাম। এবার মোটামুটি ম্যাথটা আমার লাইনে আসছে, ঠিক আছে? আর কেন 2 দিয়ে গুণ করে তার রিজনটাও বুঝালাম, ফর্মুলায় ফেলার জন্য আমি এটা গুণ দিলাম। যারা তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো এই যে ক্লাসগুলো করতেছো খাতায় লিখে যদি না করো জীবনে কোনোদিন তোমার লাভ হবে না। আর একটা মজার বিষয় কি ভাই, ওই যে কি বলে ওই যে বইয়ের গুরুত্বপূর্ণ ম্যাথ কইরা ধুমায় ফেলছো, বইয়ের গুরুত্বপূর্ণ ধুমায় ম্যাথ করা সৃজনশীল করা ভাই এক কথা না, একদম খাঁটি বাংলা। বইয়ের গুরুত্বপূর্ণ ম্যাথ আর সৃজনশীল করা ভাইয়া এক কথা না, ঠিক আছে? তাই যদি হয় তাহলে অনেক বেশি স্টুডেন্ট এ প্লাস পাইতো, ঠিক আছে? দেখা যায় বলা মানে ধরতেই পারে না কোনখান দিয়ে শুরু করতে হবে। তো সৃজনশীল করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা আসি, আমরা চলে আসি এইখানে। তাহলে কি আছে এইখানে, কি আছে আমাদের হাফ। এবার খেয়াল করি আমরা 2 সাইন স্কোয়ার কি বলছি, 2 2 সাইন স্কোয়ার কি বলছি থিটা। 2 সাইন স্কোয়ার থিটা মানে খেয়াল করো কি লিখতে পারি আমি শিখেছিলাম 1 মাইনাস কস 2 থিটা। 2 থিটা মানে কি ছিল 80 হয়ে যাবে কি 160, ঠিক কি না? প্লাস 2 এই যে দেখো 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস কি 2 থিটা ফর্মুলা। তাহলে 1 মাইনাস এই দেখো ছিল থিটা হয়ে গেছে 2 থিটা, 1 মাইনাস ছিল 20 হয়ে যাবে কি 1 মাইনাস কস 40 ডিগ্রি হবে। এটা কি হবে দেখো প্লাস 2 সাইন স্কোয়ার 40 হবে 1 মাইনাস কস 80 ডিগ্রি আমাদের কি বলতো হবে। তাই যদি আমাদের হয় তাহলে খেয়াল করি এখানে কি আছে আমাদের হাফ, ঠিক আছে? 1 1 1 তাহলে আচ্ছা 3, এই 3 আবারও 3 হয়ে গেল। এবার দেখো এই এটুকের মধ্যে সবচেয়ে ছোট কোনটা কস 40, তাহলে কস 40কে আমি লিখলাম, এখান থেকে মাইনাস কমন নাও কি হয়ে যাবে কস 160 প্লাস কস 80। এই লাইনটা বুঝো কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানাও যে জি ভাইয়া এইটুকু আমরা বুঝি, এইটুকু আমরা বুঝি কিনা একটু কমেন্টে আমাকে জানাও এইটুকু বুঝো কিনা। যে কাজটা করছি দেখো এই 3টা 1 যোগ করে 3 লিখছি, সবচেয়ে ছোট হচ্ছে কস 40কে আলাদা রাখলাম আর বড় দুটোকে আমি একসাথে লিখলাম। কেন করলাম কারণ আমি এটাকে ভেঙে 40 বানাবো, দেখাচ্ছি দেখো 3 মাইনাস কস 40কে রাখি, এটা দেখো তো কি হয়েছে ভেঙে কেমন লিখতে পারি দেখো তো কস 60 তো এমন লেখা যায় কিনা দেখো কস 120 যোগ কি 40 লিখতে পারি প্লাস কস এই 80 তো এটাকে দেখো তো লিখতে পারি কিনা 40 রাখতে হবে তো 80 রে কেমনে ভাঙি, ও 120 থেকে 40 বিয়োগ করলে তো আর 80 হয়, 120 বিয়োগ 40, হ্যাঁ মিলে গেছে। এই যে ভাইয়া কেন এটা ভেঙে আপনার কি লাভ ভাইয়া, এটাকে আমি এই জন্য ভাঙছি কারণ দেখো আমার কি পড়ে গেছে ফর্মুলা আমার পড়ে গেছে, ফর্মুলাটা কি পড়ে গেছে খেয়াল করি একটু আমরা একটু দেখো আর কি কোথায় cos a প্লাস বি প্লাস কস কি বলছি a মাইনাস বি, cos a প্লাস বি কস কি a মাইনাস বি এটা সমান সমান কি 2 cos a cos b ফর্মুলা, 2 cos a cos b ফর্মুলা পড়ছে আমাদের। এই হচ্ছে হাফটা রাখো এই 3 মাইনাস কস কি 40 ডিগ্রি, এটা মানে কি 2 cos a cos b, cos a a মানে কত 120 cos b মানে কত 40 cos 40 রাখো।
তোমরা বলতে পারো ভাইয়া বলছিলেন 3 পাইলে 3 ভাঙাইতে হয়, এখানে 3 ভাঙাবো না। কেন ভাঙাবো না খেয়াল করো, আমার ইন্টেনশনটা কি? ইন্টেনশন হচ্ছে আমার প্রমাণ করতে হবে 3/2। 3/2 যদি প্রমাণ করতে হয়, হাফ একটা আছে, এইটুককে যদি কোনোভাবে 0 করতে পারি আর এই 3টা বাইরে এসে 3/2 আমার অ্যান্সার হয়ে যাবে। এই জন্য এটাকে আর ভাঙালাম না আমি। এই হচ্ছে হাফ, এই হচ্ছে কি আমাদের 3। এখানে কি আছে খেয়াল করো, আমাদের কস কি আছে এখানে, আমাদের এখানে কস আমাদের 40 আছে। এবং খেয়াল করো 2, এই হচ্ছে 2, কজ 120 মানে কত? মাইনাস, কজ 120 মানে মাইনাস হাফ। এখানে কি আছে আমাদের? কস কি আছে আমাদের? 40 আছে, 40। ঠিক আছে, এই টু কি বলো তো আমাদের? কাটা। এই টু কাটা কি থাকে? এই মাইনাস মাইনাসে প্লাস। তাহলে খেয়াল করি আমরা, এই হচ্ছে হাফ, এই হচ্ছে আমাদের 3 মাইনাস কস 40 ডিগ্রি, মাইনাস মাইনাসে প্লাস, কস কি হবে? 40 ডিগ্রি হয়ে গেল। এই কস 40 কাটা, অ্যান্সার কি হয়ে গেল? 3/2। এটাই হচ্ছে আমাদের কি? রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ক খ গ কিন্তু আমাদের কি বলতো হয়ে গেছে। ক খ গ আমাদের শেষ ভাইয়া। আশা করি কনসেপ্টটা মোটামুটি আমি ভালো করে তোমাদের বুঝাইতে পারছি। প্রায় 25 মিনিট, আমাদের 5 মিনিট তো ইন্ট্রোডাকশন কথাবার্তা বলছি, 20 মিনিটে একটা সি খুব সুন্দর করে আমরা করে ফেলছি। আমার কাছে মনে হয় ভাইয়া তোমরা যে 2x 3x স্পিড না দিয়া, ঠিক আছে, একটু খাতা কলম পর্যন্ত পড়তে বসো না ভাই, মাইন্ড করো না। তোমরা মানে যখন পরীক্ষা, যেই মাত্র মনে করো পরীক্ষার ডেট দেয়, দেখা যায় একটা ভিডিও আপলোড দিছি একদিনেই 2000 3000 না, 1 ঘন্টায় 2-3000 রিচ হয়ে গেছে। ঠিক আছে, আর এই যখন পরীক্ষা হয় না 500 রিচ হয় না, পড়া লাগবে না, পরীক্ষা তো হবে না। ঠিক আছে, আরে ভাই পরীক্ষা তো হবে, মা বলছি যদি আজ হোক কাল হোক পরীক্ষা হবে। আর ধরে নাও পরীক্ষা হইল না, তোমার কি অ্যাডমিশন দিতে হবে না? তোমার একাডেমিক বেসিক যদি স্ট্রং না হয় তুমি অ্যাডমিশনে কি করবা? ঠিক আছে, এটা আমাদের হইলো গ, আমাদের হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে। আমরা চলে আসি 2-এ। ঢাকা বোর্ড কি বলছে খেয়াল করো, ঢাকা বোর্ড কি বলছে আমাদের? 23 বলছে, ঢাকা বোর্ড 23। ঢাকা বোর্ড 23 কি বলছে? দৃশ্যকল্প 2-এ একটু ঠান্ডা মাথায় আমরা বুঝি। ঠিক আছে, একটা ত্রিভুজ এখানেও আমাকে দিয়ে দিছে। একটা ত্রিভুজ দেওয়ার পরে আমাকে কি বলছে একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো। একটা ত্রিভুজ দেওয়ার পরে আমাকে ওরা বলতেছে, খুব সুন্দর কিছু কথা বলতেছে। দৃশ্যকল্প 1 একটা ত্রিভুজ দেওয়া, 2-এ হচ্ছে এরকম কিছু মান টান দেওয়া, তার সাথে আমাদের এই কয়ের কোনো মিল নাই। কটায় করে নি, কি বলছে? tan 3 থিটাকে, tan 3 থিটাকে tan থিটার মাধ্যমে কি করতে বলছে আমাকে? প্রকাশ করতে বলছে আমাকে। ঠিক আছে, একটু আমরা দেখি পারি কিনা আমরা। ঠিক আছে, মানে কি তোমার না একটু মানে বুঝতে হবে। tan 3 থিটাকে tan থিটার মাধ্যমে প্রকাশ করা মানে হচ্ছে কি, এই tan 3 থিটার একটা মান তুমি বের করবা, ওই মানের ভিতরে অনলি কি থাকবে? তোমার tan থিটা থাকবে, এর বাইরে আর কেউ থাকতে পারবে না। আই রিপিট, tan 3 থিটাকে tan থিটার মধ্যে প্রকাশ করো, এই কথাটা মানে হচ্ছে tan থিটার একটা মান তুমি বের করবা, ওই মানটার মধ্যে তোমার কি থাকবে বলো তো? ওই মানটার মধ্যে শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র tan থিটা তোমার কি বলো তো থাকবে। তো এই মানটা আমরা কিভাবে করব আর কি খেয়াল করো, খেয়াল করি আর কি। তাহলে খেয়াল করি আমরা tan 3 থিটাকে আমি কিভাবে লিখতে পারি খেয়াল করো তো। এমন লিখতে পারি, আমি কিন্তু আগেই বলে ফেলছি যে tan 3 থিটাকে tan দিয়ে প্রকাশ করা মানে হচ্ছে কি, যে অনলি আমার tan থিটার মাধ্যমে অ্যান্সার আসবে। আমি যে অ্যান্সারটা বের করবো, এই অ্যান্সারের ভিতরে কি থাকবে না বলো তো? ওই অ্যান্সারের ভিতরে কোথাও আমার কি থাকবে না? অ্যান্সারের ভিতরে কোথাও আমার থিটা ছাড়া অন্য কিছু থাকবে না, সবখানে আমার কি আসবে? tan থিটা থাকবে। কোথাও tan 2 থিটাও থাকতে পারবে না, কোথাও tan কি 4 থিটা থাকতে পারবে না, tan কি 3 থিটা আমার থাকতে পারবে না। আজকে আমি একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাচ্ছি ক্লাস নিতে নিতে মাঝখানে মাঝখানে। খেয়াল করি কি বলছে আমাদের, tan 3 থিটাকে tan থিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমি কেউ tan থিটা 2 থিটা প্লাস থিটা আমি লিখতেই পারি, ভেঙে লিখলাম। এখন প্রশ্ন ভাইয়া এভাবে কেন লিখলেন? খেয়াল করো, ছোটবেলায় যখন বাচ্চা ছিলাম তখন কি পড়েছিলাম? tan a প্লাস বি। tan a প্লাস বি মানে বলো তো? tan a প্লাস, এটা পড়ছি আমরা tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। এটা মনে হয় কয়েক লক্ষবার কয়েক কোটিবার তোমরা পড়ে ফেলছো। ম্যাথটা হেভি কিউট, বিশ্বাস করো, তুমি যখন ম্যাথটা করবা এর কিউটনেসের তুমি পড়ে যাবে। এত কিউট একটা ম্যাথ, আমার পছন্দ হয়েছে, আমি ক্লাস খাইছি এই ম্যাথটার উপরে। দেখো tan a প্লাস বি 2 থিটা, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b হয়ে গেল। 1 মাইনাস tan a tan b হয়ে গেছে। এইটুকু যদি আমার হয় tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b,
এটা আমি লিখে ফেললাম। লিখার পরে খেয়াল করো আমার কিন্তু অ্যান্সার হয় নাই। কেন অ্যান্সার হয় নাই? আমাকে অ্যান্সারে বলছিল ট্যান থিটার মাধ্যমে প্রকাশ করো, কিন্তু এখানে ট্যান থিটা আছে, বাট এখানে কী রয়ে গেছে? ট্যান টু থিটা রয়ে গেছে। এই ট্যান টুতে কীভাবে ভাঙতে পারি খেয়াল করো, আমি এই ট্যান টু থিটা সমান সমান আমি কি এমন লিখতে পারি? দেখো তো, একটা ফর্মুলা তোমাদের একদম ক্লাসের শুরুতে আমি পড়িয়েছিলাম মনে হয়, যে ট্যান টু এ সমান সমান কি ফর্মুলা কি? টু ট্যান এ ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। তাহলে এটা আমি বসায় দিই, খেয়াল করো কোথায় বসাবো, এখানে আসো। তাহলে এই ট্যান টু কি লিখতে পারি খেয়াল করো, 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কি হয়ে গেল আমার ট্যান থিটা ডিভাইড বাই 1 মাইনাস আবার ট্যান টু থিটা কি লিখবো, 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস প্লাস না, এ তো ইনটু দেওয়া আছে, এবার ইনটু কী হবে দেখো তো, আমার ট্যান থিটা হবে। আমার ম্যাথ শেষ। কেন শেষ? আমার অ্যান্সারের সব জায়গায় কী এসে পড়ছে? থিটা আমার এসে পড়ছে। এখন তুমি উপরে লসও করবা, নিচে লসও করবা, করে যা হবে তাই আমার অ্যান্সার। ঠিক আছে, আমি একটু অ্যান্সারটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখ খুব সুন্দর করে আমার করে দেওয়া আছে। ঠিক আছে ভাই, একদম কিউট করে গোছায়া করে দেওয়া আছে। ঠিক আছে, আমি কিন্তু এই পর্যন্ত করে দিছি, এই লসে করে ভাইয়া নিজের একটু করবা। ঠিক আছে, আচ্ছা চলে আসি ভাই, আমি পরবর্তী ম্যাথে আমি চলে আসবো। খেয়াল করো কি বলছে, এটাও আরেকটা কিউট ম্যাথ। কি বলছে খেয়াল করো, যে বিসি, এখানে বিসি পার্টটা টাইপে ভুল আসছে, এটা হবে না এখানে। cos x প্লাস cos y সমান সমান এত, sin x প্লাস সমান সমান এত, দৃশ্যকল্প 2 এর আলোকে, দৃশ্যকল্প 2 এর আলোকে আমাকে কি বলছে খেয়াল করো, 2 এর আলোকে cos x প্লাস y এর মান a ও b এর মাধ্যমে কি করতে বলছে আমাকে? প্রকাশ করতে। কি বলো তো ভাইয়া আমাকে বলছে। খুব ঠান্ডা মাথায় এই কাজটা তুমি করবা। কিভাবে করবা একটু খেয়াল করো, এটা মিনিং কি বুঝাচ্ছে। মানে মিনিংটা হচ্ছে কি, তুমি cos x প্লাস ওয়াই একটা কোণের মান তুমি বের করবা, ওই কোণের মানের ভিতরে এ আর বি থাকবে। এখানে ক খ দুইটা ম্যাথে কিন্তু একই রকম। এই ম্যাথে বলা হয়েছে তুমি cos x প্লাস ওয়াই এর মানটা যে বের করবা, এই মানের ভিতরে এ আর কি থাকবে? বি থাকবে। ঠিক আছে, এক্স ওয়াইটাই থাকবে, কিছু না। তাহলে আসো করে ফেলি। ম্যাথটা অতটা কঠিন না, খেয়াল করে কাজ যদি করি আমি, খেয়াল করো আমি কেমন লিখতে পারি দেখো তো, যে cos x প্লাস cos y সমান সমান এ 1 নং সমীকরণ, sin x প্লাস sin y সমান সমান বি 2 নং সমীকরণ। আমি 1 আর 2 আগে ভাগ করে ফেলি। কেন ভাইয়া ভাগ করলেন কেন? কারণ আমার কাছে মনে হয়েছে এত ছোট ফরম্যাটে এই দুটোকে কাটাকাটি, সাইন তো বাদ দিতে হবে। দেখি ভাগ টাগ দিয়ে বাদ দিতে পারি কিনা আমি দেখি আগে, দেখি কোনো কিছু করা যায় কিনা দেখি আগে। ঠিক আছে, কি দেখো, cos x প্লাস cos y এ ডিভাইড বাই sin x প্লাস কি sin y, এখানে কি বলো তো বি, এখানে কি বি। এটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের কি দেখো তোমায় হয়ে গেছে, বি আমাদের হয়ে গেল। তাই যদি আমার হয়ে যায় তাহলে এটা ভাগ করছি কিন্তু আমি এই 1 নং সমীকরণ যা ছিল লিখলাম, 2 নং যে লিখলাম, ভাগ করলাম। ভাগ করার পরে আমার তো আমি ঘটনা বুঝতেছি না আমি কি করব আসলে। দৃশ্যকল্প 2 এর আলোকে, আচ্ছা দৃশ্যকল্প 2 তো এটা দেওয়া আছে, এটা ভাগ করে কীভাবে লাইনে আনা যায়? আমি কি বিয়োজন যোজন করবো নাকি একবারে? এই খোকা বুঝতেছি না কিন্তু ভাই। দেখো এটাই সৃজনশীল, বইয়ের ম্যাথ সৃজনশীল, একটু ভাবতে হবে কি করব। আমি যে বিয়োজন যোজন করি, দেখা যাক, করে ট্রাই করে দেখি মিলে কিনা, দেখি তো করে দেখি। cos x প্লাস cos y বিয়োজন করলে মাইনাস সাইন এক্স মাইনাস কি সাইন ওয়াই ডিভাইড বাই cos x প্লাস cos y যোজন, এবার যোগ করে দিব সাইন এক্স প্লাস সাইন ওয়াই। এটা a মাইনাস বি, এটা a প্লাস বি। এটা করে তো আমার কিছু কাটাকাটি হচ্ছে না, আর তো বড় হয়ে গেল। আচ্ছা cos c প্লাস cos 2, আচ্ছা এটা না, এটা না, এটা না, এটা না, এমনি না। এটা কাজ করি, আমরা যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম না, ফর্মুলা আমরা পড়ছিলাম। এই যে দেখো তো, cos c প্লাস cos d এর ফর্মুলা কি ছিল খেয়াল করো, 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 cos c মাইনাস 2 ডিভাইড বাই 2।
আর নিচে কি আছে সাইন সি, সাইন সি প্লাস সাইন কি বলছি ডি, এর ফর্মুলা কেমন ছিল খেয়াল করো, সাইন সি প্লাস সাইন ডি টু কস সি মাইনাস ডি ডিভাইড বাই টু, ঠিক আছে, সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই টু, এরকম কিছু একটা আমাদের ছিল। ফর্মুলা যদি নিচেরটা ভুলও হয়ে থাকে আমি ম্যাথ করতে তো ধরে ফেলবো, ঠিক আছে, কারণ কেমন ফিগার আসে আমার জানা। যাই হোক, এরকম একটা ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাই যে আমরা অ্যাপ্লাই করি, তাহলে খেয়াল করি আমরা এটা অ্যাপ্লাই করা শুরু করি। আসলে খাতায় লিখছো, খাতায় লিখে লিখে করো ভাই, নাহলে লাভ হবে না। cos c প্লাস cos d, 2 cos c প্লাস d x প্লাস ওয়াই ডিভাইড বাই টু। ইয়েস, এবার মিলছে, দেখছো? আমি ভুল করলে বুঝি কোথায় ভুল হচ্ছে, একটু পরে বুঝে যাবো আমি। আবার ঠিক করলেও ঠিক হবে, হচ্ছে যে বুঝতেছি, কীভাবে বুঝতেছি। এবার দেখো 2 cos c প্লাস d বাই টু, এই দেখো আমার চাচ্ছিল x প্লাস ওয়াই এর মান। এবার ম্যাথ আমি ঠিক করছি, কারণ দেখো আমার থিটার পার্টটা মিলে গেছে। ছলে বলে কৌশলে টুটে বাদ দিতে পারলে থিটা আমার মিলে গেছে, খেয়াল করছো? ওকে, 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 cos c মাইনাস d ডিভাইড বাই কি 2। নিচে আমার কি হবে খেয়াল করো, নিচে আমার কি হবে সাইন c প্লাস d, তো 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 সাইন c মাইনাস d ডিভাইড বাই 2 ইকুয়াল টু, এখানে কি আছে a মাইনাস b আমাদের আছে। এই টু আমার কাটা যাচ্ছে, কজ এটা কি বলো তো আমার কাটা যাচ্ছে। আরে জোস, কি অস্থির মেয়ে, দেখো টু কাটা মানে কিউটের ডিব্বা। তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কিউট বলো, আমি তো ম্যাথের মধ্যে সব কিউটনেস খুঁজে পাই। দেখছো কি কিউট ম্যাথ হয়ে গেল। এবার কি হবে দেখো, কস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই কি টু। এখানে কি আছে এ বাই কি আছে আমাদের বি আছে, এ বাই বি আছে। এইটুকু আমার হয়ে গেল। এইটুকু কিন্তু থিটা কিন্তু পুরোপুরি মিলে নাই, থিটা কিন্তু পুরোপুরি মিলে নাই, ঠিক আছে। আচ্ছা কি করা যায় দেখি, আমি ম্যাথ করতে থাকি ভাই, ম্যাথ করতে থাকি। এটা না মুছি, কারণ এখানে কোথাও ভুল করলেও করতে পারি আমি, তখন ম্যাথ মিলবে না আমার। তো আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিই। কস কি ছিল, কস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু সমান সমান কি ছিল, এ বাই বি ছিল। হ্যাঁ ওকে, এ বাই বি ছিল। এইবার একটা কাজ করি, উভয় পাশে বর্গ করে দিই। কেন বর্গ করবো একটু পরে বলতেছি। উভয় পাশে বর্গ যদি আমি করে দিই, উভয় পাশে বর্গ যদি করে দিই, তাহলে কি থাকবে খেয়াল করো, এ স্কোয়ার ডিভাইড বাই কি থাকে, বি স্কোয়ার থাকে, ঠিক আছে। এরপরে যে কাজটা করব আমি বিয়োজন যোজন করব, কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু। বিয়োজন যোজন, যোজন মানে কি যোগ, কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু যোগ সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু সমান সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। ছোটবেলায় গেদাকালে কিন্তু আমরা মাস বি পড়েছিলাম যে কস টু থিটা সমান সমান কি বলতো, কস টু থিটা সমান সমান হচ্ছে আমাদের এরকম যে কজ স্কোয়ার থিটা মাইনাস কি সাইন স্কোয়ার থিটা। মাথায় ড্রিল করে সেভ করে নাও, কস টু থিটা সমান সমান কি কজ স্কোয়ার থিটা প্লাস মাইনাস কি সাইন স্কোয়ার থিটা। আবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান কি ওয়ান, এটাও আমরা জানি। তাহলে নিচের দিকে খুব মন দিয়ে দেখো, ঠিক আছে, কজ স্কোয়ার থিটা এটা আমার থিটা, সাইন স্কোয়ার থিটা এটা কি বলতো আমার থিটা। তাহলে এটা সমান সমান কি আমার বলতো ওয়ান, এটা সমান সমান কি বলতো আমার কি ওয়ান। আর উপরে কি কজ স্কোয়ার থিটা মাইনাস কি সাইন স্কোয়ার থিটা, এটা সমান সমান কস কি হয় টু থিটা হয়। ফর্মুলাটা ভাইয়া খাতায় লিখে নাও, খাতায় না লিখে শুধু ভিডিও যারা দেখবা তারা না দেখাই বেটার ভাই, দরকার নাই দেখা, ঠিক আছে। আর আমার চ্যানেলে মনিটাইজেশন অন করা না, মনিটাইজেশন অফ করা। তার মানে কি তুমি দেখলে না দেখলে আমার লাভও নাই লসও নাই, দেখলে আমি খুশি হই আমার স্টুডেন্ট আমার ক্লাস করতেছে, ঠিক আছে। তো ইউটিউব থেকে টাকা পয়সা আসে বিষয়টা কিন্তু এমন না। যারা খাতায় না লিখে ম্যাথ করবা ক্লাস না করাই ভালো, এর মনেই থাকবে না। ওই যে ফিজিক্স পরীক্ষার আগে একটা কথা বলছিলাম, ফিজিক্স পরীক্ষার আগে একটা আমি কথা তোমাদের বলছিলাম, তোমাদের হয়তো কারো মনে আছে হয়তো কারো কি নেই বলো তো মনে নাই। বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। বলছিলাম যে একই ক্লাস আমার কাছে করে পরীক্ষা দিয়ে কেউ বলছি ভাই ভাইয়া ওয়াও খুব ভালো পরীক্ষা হয়েছে ফাটায় ফেলছি বলতেছে। এবং তোমরা জানো যারা অনেকদিন ধরে আমার ফলো করো ভিডিওগুলো করো আমার, যে ম্যাথ ক্লাসগুলো যেমন খুব আগে থেকে আমি দিয়ে আসতেছি, পরীক্ষার 1 মাস 1.5 মাস 3 মাস আগেও ভিডিও দিয়ে আসতেছি আমি। ফিজিক্স কিন্তু তোমাদের প্রেসারে, তোমরা চাইছিলা যে ভাইয়া আমাদের ফিজিক্স ক্লাস দেন, তোমাদের কারণে ফিজিক্স ক্লাস আমি যে রাজি হয়েছি। তখন পরীক্ষার আগ দিয়ে একদিন আগে 6 ঘন্টা আগে
2 দিন আগে ক্লাস দিচ্ছিলাম আর কি ফিজিক্সের ব্যাপারটা। বিষয়টা কি ভাইয়া, কেউ বলছে খুব ভালো হয়েছে পরীক্ষা, কেউ বলে খারাপ হচ্ছে। কারণ কি, যে মনে করো খাতায় লিখে লিখে পড়ছে খুব ভালো করে, তারটা কি বলো তো ঠিকই কি হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে। আর যে মনে করো "ওই দেখি তো ভিডিও আমরা দেখে যাচ্ছি পারুম উড়ায় ফেলুম", ওর পরীক্ষা জীবনও ভালো হবে না, এটাই বাস্তবতা। ঠিক আছে, যাই হোক, এই এই ক্লাসে এই কথা ভাই, যে লিখে লিখে পড়বে, নোট করে পড়বে, তার পরীক্ষা অনেক ভালো হবে। আর যে মনে করো, না আমি তো পারি, তার পরীক্ষা ভালো হবে না। এ নিয়ে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কী হবে, কস টু থিটা, কস টু থিটা, থিটা মানে কি এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু, কস টু থিটা ডিভাইড বাই, নিচে কি আছে আমাদের 1, নিচে নিচেরা 1 হয়ে যাবে ফর্মুলার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এই টু কি বলো তো আমার কাটা, তাহলে অ্যান্সার আমার কি দাঁড়ালো খেয়াল করো, কস এক্স মাইনাস ওয়াই সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ডান। কিন্তু আমার অ্যান্সার তো কস এক্স মাইনাস ওয়াই এর আসলো, কোথাও কি আমি ভুল করছি? আমি একটু, তোমরা ওয়েট করো, আমি একটু ঢাকা বোর্ড 23-এর প্রশ্নটা চেক করে নিই। বুঝছো ভাইয়া, কেন মিলতেছে না দেখি। তোমাদের অ্যান্সার কিন্তু হওয়ার কথা, বাট এখানে কি এক্স কজ এক্স মানে এখানে কি মাইনাস ছিল কিনা আমি একটু টেস্ট পেয়ারে চেক করে নিই। ঢাকা বোর্ড 23, না কজ এক্স প্লাস ওয়াই এর মানে তো চাওয়া হয়েছে। ঠিক আছে, কজ এক্স প্লাস ই, কোথায় ভুল করছি চেক করি আমি একটু, ফর্মুলায় ভুল হয়েছে কোথাও। সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলাটা চেক করি একটু আমি। আচ্ছা ভাই, আমি যেটা ভুল করছি, টু সাইন সি প্লাস ডি ডিভাইড বাই টু কস সি মাইনাস ডি ডিভাইড বাই টু, ফর্মুলায় ভুল করছি একটা, সাইনটা আগে হবে। হুম, খেয়াল করি, এই যে এই জায়গাটা ভুল করছি, খেয়াল করো। আমি আমি যখন লিখছিলাম তখনই বলছিলাম একটু মনে হয় ভুল হচ্ছে কোথাও। আচ্ছা, সাইন্স এই জায়গাটা ভুল হয়েছে, উপরে কোনো ভুল নাই। এটা হবে হচ্ছে, খেয়াল করো, টু সাইন সি প্লাস সি তো না, এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু কস সি মাইনাস ডি ডিভাইড বাই কি টু। আসতে উপরে যা ছিল তাই, উপরে উপরে কোনো ভুল নাই, আই রিপিট, উপরে কোনো ভুল নাই। সাইন সি প্লাস ডি টু কস সি প্লাস ডি ডিভাইড বাই টু কস সি ডিভাইড বাই কি টু। হ্যাঁ, এবার দেখি তাহলে এটা কাটা যাচ্ছে, অন্য কালি ইউজ করি একটু আমি। এটা কাটা যাচ্ছে আমার, এটা যদি কাটা দিয়ে যায়, এখানে আমার তেমন কোনো চেঞ্জ হবে না, থিটার মানটা খালি চেঞ্জ হবে। দেখো যেটা আমার হবে, এই টু তো কাটা যাচ্ছে, কস এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই কি টু। এইবার মনে হয় ঠিক আছে, এখানে কি ছিল, এ বাই বি। তাহলে চলে আসি আমরা, এখানে প্লাস হয়ে যাবে, জাস্ট এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখানে প্লাস হয়ে যাবে, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, আর তেমন চেঞ্জ নেই। এটা প্লাস, দেন এটা প্লাস, শেষ। তাহলে অ্যান্সার কস এক্স প্লাস ওয়াই সমান সমান কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার ডিভাইড বাই কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। ডান, ভেরি সিম্পল। এটা কিন্তু ম্যাথ কি বলতো ভাই আমাদের হয়ে গেছে, এটা কিন্তু আমাদের কি বলতো হয়ে গেছে, শেষ। ঠিক আছে, এখানে খুব ক্লিয়ার করে সুন্দর করে ভাইয়া করে দেওয়া আছে। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের এটা হয়ে গেল। তাহলে খেয়াল করি, ঢাকা বোর্ড ক হয়ে গেছে, খ হয়ে গেছে। আমরা চলে আসবো এখন গতে। আমরা গতে একটু চলে আসি, খেয়াল করো, গতে একটু ট্রিকি একটা ম্যাথ দিয়ে, সাধারণত এই ফর্মুলার ম্যাথগুলো আসে না। ঠিক আছে, একাডেমিক লেভেলে এই ফর্মুলার ম্যাথ খুব কম আসে, আমি কম করাইছি পোলাপান্ডে খুব, সাধারণত এগুলো অ্যাডমিশনের ম্যাথ। ঠিক আছে, কিন্তু একাডেমিকে দিয়ে দিছে। ঠিক আছে, এবং খেয়াল করো একাডেমিকে এই ম্যাথগুলো আমাদের কি বলতো ভাইয়া দিয়ে দিছে। তাই যদি আমাদের হয়, তাহলে কিভাবে আমরা করব দেখো, তাহলে কীভাবে আমরা করব একটু আমরা কি বলতো ভাইয়া একটু আমরা দেখি।
যে কিভাবে আমরা করব আর কি, দেখি। ওকে, আসি আমরা পরেরটায় আসি। পরের ম্যাথটায় আমরা আসি। কি বলছে? দৃশ্যকল্প একের আলোকে প্রমাণ করো যে বিসি কস সি মানে বিসি কস বি ইকুয়াল টু এসি মাইনাস এ বি ইন্টু ওয়ান প্লাস কি কস এ। এটা আমার প্রমাণ করতে হবে আর কি, ঠিক আছে ভাইয়া? এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণটা আমরা কিভাবে করব খেয়াল করো। এইখানে একটা ত্রিভুজের ছবি দেওয়া আছে, এই ফিগারটা দেখেই না বোঝা যাচ্ছে আসলে কীভাবে কী করতে হবে। ঠান্ডা মাথায় না জিনিস তুমি শিখো। এটাকে ত্রিভুজের পরিপূরক সূত্র বলে, যতটুকু মনে পড়ে আমার পরিপূরক সূত্র বলে। খেয়াল করো, এখানে স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল এ, স্মল বি, স্মল কি বলছি আমি, সি। আরটা কি ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল কি বলো তো আমাদের, সি। এই ম্যাথগুলো খেয়াল করো, এই স্মল এ বি সি দিয়ে আমার বোঝানো হয় হচ্ছে আমার কি বাহু, আগে বুঝো। আর ক্যাপিটাল এ বি সি দিয়ে আমার বোঝানো হয় কি বলতো, আর ক্যাপিটাল এ বি সি দিয়ে আমার বোঝানো হয় হচ্ছে আমার কি বলতো কোণ। ঠিক আছে, এ বি সি দিয়ে আমার বাহু বোঝানো হয়, আর এ বি ক্যাপিটাল দিয়ে আমার কি কোণ বোঝানো হয়, এটা মাথায় রাখো। এবং একটা জিনিস খেয়াল করো আর কি, আমি নাম দিলাম এ বি সি, দেওয়া আছে কিন্তু সবই তোমাকে বুঝাবো আমি। খেয়াল করো, এই এর যে কোণটা, এর বিপরীতে বাহু কি বিসি আছে না, এই বিসিকে আমি স্মল এ ধরলাম, অর্থাৎ বিসি পদ্ধতি আমি এ ধরলাম। এই যে বি কোণটা, বি কোণের বিপরীতে বাহু কোণটা আছে আমার এসি, এই এসিকে আমি কি ধরলাম বলো তো, স্মল কি ধরলাম আমি, বি ধরলাম, স্মল বি ধরলাম আমি। খুবই সুন্দর, কিউট ম্যাথ। আবার দেখো, এই সি কোণটা, সি কোণ বাহু কোণটা আছে এ বি, এ বিকে আমি স্মল সি ধরলাম। খেয়াল করো, মানে কোণের নামে সে মিলে আমি বাহু কিন্তু ভাইয়া ধরতেছি। তাহলে খেয়াল করো, খুব ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায় খেয়াল করো, এ বি সি, এ বি সি। তাহলে খেয়াল করো আর কি, বি যখন কোণ, বি কোণের বিপরীত বাহু কি, এই যে বি কোণটা, ঠিক আছে, এই যে বি যে আমার কোণটা, বি বিপরীত বাহু কি ছিল এসি, এসিকে আমি বি ধরছি স্মল বি। কেন বি ধরলাম, এই কোণের সাথে মিলাই স্মল বি ধরলাম, বাহুর দৈর্ঘ্যটা আমার বি, সি এরটা আমি সি, আমি এ ধরলাম। আশা করি বুঝছো, ঠিক আছে? এই কথাটা খুব সুন্দর করে যা যা আমি এখন তোমার বুঝালাম, এইটুকু কিন্তু আমার লেখা আছে, যে এইটুকু কিন্তু এই কথাটাই আমি লিখে দিলাম, বুঝালাম তোমাদের। ঠিক আছে, পিডিএফ তোমরা আমার ডেসক্রিপশনে আমার গ্রুপ, ফেসবুক গ্রুপ ম্যাথ উইথ কনক শ্রাবণ, আমার পেজ ভিক্টরি ব্যাটল বাই কনক শ্রাবণ, তোমরা কিন্তু এটা পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে চলে আসি আমরা। এবার তাহলে এটা আমাদের হয়ে গেছে, এটা আমরা আশা করি আমরা বুঝতে পারছি, আর কোনো প্রবলেম আমাদের হবে না। এইবার এই যে ফর্মুলাগুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এখানে আমি লিখে রাখছি তো, লেখার দরকার নাই। আমি যেটা বলে শুনো, এটা আমি অত বুঝাচ্ছি। এই হচ্ছে এ, খেয়াল করো আমি এ লিখলাম, এ হচ্ছে আমাদের কি বাহু। তোমরা এটা যদি মুখস্থ করার ট্রাই করো, আমি আমার ছোটোবেলায় যখন আমি স্টুডেন্ট ছিলাম, টানা মুখস্থ করছিলাম, এবং কি বলতো মানে লিখতে পারি নাই, এবং কি লিখতে পারি নাই আর কি। ঠিক আছে, এই কেন লিখতে পারি না মনে থাকার কথা না, ভেজাল আছে এখানে, বুঝা বুঝা পড়ো। এ হচ্ছে আমার কি ভাই, খেয়াল করো, এ হচ্ছে আমার কি, এ হচ্ছে আমার কি বাহু। এই বাহুটা আমি এ এখানে লিখলাম। এ বাহুটা যখন লিখবো, এ বাহু যখন আমি লিখবো, এ খেয়াল করো, এ বি সি তিনটা না, যখন এ লিখবো এখানে এ আর ডান পাশে আমার এ থাকবে না, থাকবে কি বি আর সি থাকবে। এই বি আর সি একবার কোণ হিসাবে ব্যবহার হবে, একবার বাহু হিসাবে ব্যবহার হবে। এ সমান সমান লিখতেছি, এ থাকবে না। বিকে ধরলাম কি বলো তো, বিকে ধরলাম কি আমি বাহু ধরলাম, তাইলে সি থাকবে এখানে কোণ হিসাবে। এবার কোণকে যখন, এবার সিকে ধরবো আমি বাহু, সাইন কেন আসলো, এ বি কস সি। ঠিক আছে, আবার দেখো সি আসবে আমার বাহু হিসাবে, আর বি আসবে আমার কোণ হিসাবে। শেষ হয়ে গেল। আবার দেখো স্মল বি, এই স্মল বি যখন লিখছি, ডান পাশে বি বাদে বাকি সব কিছু, বি বাদে কি আছে আমার, এ আর কি থাকে, সি থাকে, বা সি আর কি থাকে, এ থাকে, যা বলো আর কি। তাহলে আমি সি কে লিখবো প্রথমে বাহু হিসাবে, সি যখন বাহু তখন কোণকে, এ হচ্ছে আমার কোণ। আবার এ যখন বাহু, সি হচ্ছে আমার কি কোণ। ঠিক আছে, আচ্ছা, সি সমান সমান কি,
সি সমান সমান হচ্ছে এ, সি সমান সমান হচ্ছে আমার এ, এখানে কস কি হবে, কস আমার কি হবে দেখো তো বি, আবার দেখো এখানে কি আসবে, এই যখন সি থাকবে আমার বাম পাশে, ডান পাশে আমার সি থাকবে না, বি আর সি থাকবে, ঠিক আছে, সরি বি আর এ থাকবে। তাহলে এ কে আমি বাহু রাখলাম, বি আমার কোণ হয়ে গেল। এবার বি আসবে আমার বাহু, এটা আমার কি আসবে, আমার কোণ আসবে, কোণ। অনেকে অনেক টিচার অনেকভাবে শিখায়, আমি এভাবে শিখেতে কমফোর্ট ফিল করি, মনে করি এটাই আমার জন্য ইজি, ঠিক আছে। তো আমি আশা করি তোমাদের ফর্মুলাগুলো বুঝাতে পারছি, এটা শেখানোর আরও অনেকগুলো প্রসেস আছে, আমার কাছে এটা ভালো লাগে, তো এইভাবে আমি শিখাই, ঠিক আছে। আচ্ছা আসি, তাহলে আবার প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলে কোনো কাজ আর তোমার করতে হবে না, ডান পক্ষ বাম পক্ষ আমি লিখে ফেলি, বিসি কস সি, বিসি কস কি বি। তাহলে এখানে আমি একটু দেখি, এখানে আমি একটু দেখি আর কি হবে, দেখো আমার বিসির পরিবর্তে আমি কি লিখতে পারি বলো তো, বিসির পরিবর্তে আমি কি বিসি কা এ কোণের বিপরীত কি বিসি, এটা কি স্মল এ ধরছিলাম, আবার দেখো বি কোণের বিপরীত এ সি, এটাকে বি ধরছিলাম, সি কোণের বিপরীত কি এ বি, এটাকে আমরা স্মল সি ধরছিলাম, ঠিক আছে। মানে আমরা কিন্তু কোণের নামের সাথে কোণটা বড় হাতের আর বাহুটা আমি ছোট দিয়ে মিলিয়ে মিলিয়ে আমরা ধরতেছি। তাহলে খেয়াল করো বিসির পরিবর্তে আমি এ লিখতে পারি এ কস সি মাইনাস এই যে বিসি, আবারও বিসি আসছে এখানে, আবার তাহলে এ লিখতেই পারি, কস কি আমরা বি আমরা চাইলে লিখতেই কিন্তু আমরা পারি, ঠিক আছে। তাহলে খুব ঠান্ডা মাথায় তুমি দেখো তো এই ফর্মুলাগুলোর কোথায় এ কস সি আছে, এ কস সি কোথায় আছে দেখো তো ভাইয়া, এ কস সিটা আমার কোথায় আছে, জাস্ট ওই ভ্যালুগুলো দেখে দেখে আমরা এখন কি বলতো বসায় দিব, ঠিক আছে। আর কোনো তেমন কোনো কাজ কিন্তু এখানে আমাদের নাই, জাস্ট নর্মাল জিনিস খেয়াল করো, ওই ডান পাশে তুমি তাকাও ফর্মুলা দেখো আর মানগুলো বসায় দিব আমরা, এই দেখো এই যে হয়ে গেল এ কস সি মাইনাস এ কস বি। তাহলে এ কস সি সমান কি লিখতে পারি আমরা, জাস্ট ডিরেক্টলি কি লিখলাম, ফর্মুলাটা আমরা কিন্তু ভাইয়া বসায় দিচ্ছি এ কস সি এর পরিবর্তে, এই যে এ কস বি, জাস্ট ফর্মুলাটা আমরা এখানে কিন্তু আমরা বসায় দিছি, ঠিক আছে। তুমি দেখো তুমি এখানে জাস্ট বসায় দাও মানগুলো, বসালেই ম্যাথ শেষ। তুমি এ কস সি তোমার কোথায় আছে খুঁজে বের করো, হুম 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 হুম, এই যে দেখো এ কস বি, এ কস বি সমান সমান কি বলতে পারি বলো তো, আমরা আমরা বলতে পারি না বি মাইনাস বি কস কি এ, বসাতে পারি আমরা। ওই একইভাবে খেয়াল করো এ কস সি কোথায়, কাহিনী কি, এ কস সি কই গেল মানে এখানে, এ কস সি, বাবা এ কস সি কই গেল, তুমি বের হও, এ কস সি কই, এই যে এরা ভুল লিখছি দেখছো, এরা ভুল লিখছি, কারণ বি তো এখানে আমার আছে, বি তো এখানে আর আসবে না, এখানে এ আর কি আসবে সি আসবে, এটা মারাত্মক বড় ভুল হয়েছে এখানে দেখছো, এখানে বি থাকে মানে বি এখানে আসবে না, এটা ভুল ভুল হয়েছে আমার, এখানে সি আসবে, সি যখন তোমাদের বুঝাইছি ঠিক লিখছিলাম, এ আর সি আসবে, এখানে কি আসবে সি আসবে, এটা পুরোটা মুছে দিচ্ছে, মুছে দিয়ে আমি লিখি, খেয়াল করো যখন বি লিখবো, বি লিখা মানে কি, বি লিখা মানে হচ্ছে আমার এখানে কি থাকবে, বি বাদে বাকি সব কিছু থাকবে, এ এ কস সি প্লাস সি এবার বাহু হয়ে যাবে কস এ, এই তো এবার ঠিক আছে। হ্যাঁ তাহলে খেয়াল করো আমি এইখান থেকে সাইড চেঞ্জ করে ফেলি, আমার আমার লাগবে এ কস সি, আমি কি এখান থেকে লিখতে পারি এ কস সি সমান সমান বি মাইনাস সি কস এ, আমি লিখতেই পারি, এটা হয়ে গেছে। এ কস বি, এ কস বি মানে কি লিখতে পারি খেয়াল করো, এ কস বি সমান সমান কি লিখতে পারি খেয়াল করো, এ কস বি, এ কস বি সমান সমান সি মাইনাস বি কস এ, আমরা কিন্তু লিখতে কিন্তু আমরা পারি, ঠিক আছে। এইটুকু আমরা লিখে ফেললাম, এ কস সি সমান সমান কি বি মাইনাস সি কস এ মাইনাস এ কস বি, খেয়াল করো এ কস বি সমান সমান কি লিখবো খেয়াল করো, সি মাইনাস বি কস এ, লিখতে পারি আমরা এটা। তাহলে দেখো বি মাইনাস সি কস এ ফর্মুলার মাইনাস প্লাস বি কস এ, ডান। ম্যাথ মোটামুটি আমার কি বলতো হয়ে গেছে,
ম্যাথ মোটামুটি আমার কিন্তু ভাইয়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে খেয়াল করে আমি লিখতেই পারি বি মাইনাস সি লিখলাম, এখান থেকে যদি মাইনাস কমন নিই আমি, কি কমন যায় এখানে, কজ এ কমন যায়, এখান থেকে মাইনাস কজ এ যদি আমি কমন নিই প্লাস সি থাকে, আর মাইনাস কি থাকে এখানে আমার বি থাকে, এমন থাকে, ঠিক আছে। এই মোটামুটি ম্যাথটা কিন্তু আমার কি বলতো ভাইয়া হয়ে গেল। এবার খেয়াল করি জাস্ট সাইড চেঞ্জ করলেই ম্যাথটা আশা করি কি বলতো আমার মিলে যাবে, আশা করি মিলে যাবে। এই হচ্ছে বি মাইনাস সি, এই আমি মনে হয় ভুলভাল করছি এখানে, আজকে আমার মন অনেক অ্যাবসেন্ট মাইন্ডে, অনেক কিছু ভাবতেছি ক্লাসে, যার কারণে ম্যাথে এত ভুল হচ্ছে। বি, এই হচ্ছে সি, বি সি লিখলাম, এখান থেকে কী কমন যায় তাকে কি প্লাস বি কি থাকে, কজ এ থাকে, সি কজ কি থাকে, এ থাকে, এটা আমার হয়ে গেল। এই হচ্ছে বি মাইনাস কি সি, এখানে কি কমন যায় খেয়াল করো, কজ এ কমন যায়, কজ এ কমন গেলে কী থাকে খেয়াল করো আমার, বি মাইনাস সি থাকে। মিলে গেছে কি, হ্যাঁ এই তো মিলে গেছে। এবার ঠিক আছে, এবার দেখো এই পুরোটা থেকে আবার কি কমন যায় একটু আমরা দেখি, এই পুরোটা থেকে আমার আবার কি কমন যায় একটু আমরা দেখবো, পুরোটা থেকে আমার কি কমন যায় একটু আমরা দেখে ফেলি। পুরোটা থেকে যদি আমরা বি মাইনাস সি যদি আমরা কমন নিই তাহলে আমার কি হবে খেয়াল করো, বি মাইনাস সি কমন নিলে কি থাকবে আমার, ওয়ান থাকবে এখানে, ওয়ান প্লাস কস এ থাকবে, ঠিক আছে। এই স্মল বি মানে কি মনে আছে, স্মল বি মানে আসলে কি ছিল, এসি, এই দিয়ে দাও এসি, স্মল সি মানে কি ছিল এ বি, এই দিয়ে দাও কি আমাদের এ বি দিয়ে দাও, ওয়ান প্লাস কস কি বলো তো আমাদের এ, ডান, ইকুয়াল টু কি হয়ে গেল আমাদের, রাইট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেল, ডান। এটা কিন্তু মোটামুটি ম্যাথটা আমাদের ভাইয়া হয়ে গেল। তাহলে আমরা চলে আসি পরবর্তী ম্যাথে, আমরা চলে আসব আমাদের ক খ গ কিন্তু আমাদের কি বলতো শেষ, ক খ গ আমাদের শেষ। আমাদের ক্লাসের প্রায় 57 মিনিট হয়ে গেছে, 57 মিনিটে আমরা তার মধ্যে 5 মিনিট তো প্রথমে হাবিজাবি কথাবার্তা বলছি, 52 মিনিটে আমরা 2টা সিকিউ করে ফেলছি, মাশাল্লাহ। চলে আসি আমরা চট্টগ্রাম বোর্ড করব এখন আমরা, ঠিক আছে। চট্টগ্রাম বোর্ডের খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আমরা করব বেছে বেছে, আমি 7টা সিকিউ তোমাদের করা দিব। এই 7টা সিকিউ যদি তোমরা খুব মন দিয়ে করো ভাই তাহলে যেটা হবে, ঠিক আছে, আমার আমার পার্সোনাল অপিনিয়ন, এই 7টা সিকিউ তুমি যদি করো তুমি 2টা সিকিউ কমন পাবা। কারণ আমি একদম পুরো টেস্ট পেপার বলো, অসীম কুমার শাহ স্যারের বই বলো, ইসলাম স্যারের বই বলো, 2টা বই এবং 2টা টেস্ট পেপার ঘেটে আমি রিসেন্টলি 7টা সিকিউ তোমাদের করাবো, পানি খেয়ে নিই। ওকে, ঠিক আছে আসো, টায়ার্ড হয়ে গেছি ক্লাস নিয়ে, 2টা সিকিউ করা টায়ার্ড হয়ে গেলাম, এটা কোনো কথা, এখন কথা না। আসো আমরা চট্টগ্রাম বোর্ড 23টা করে ফেলি, একটু টান দিব এই ক্লাসটা আমি, গন্ধে খুব কষ্ট হচ্ছে, রঙের গন্ধ তো খুব বাজে, তার ভিতরে আই কাটাই কি লাগায় আবার ইয়া করার জন্য, কি জন্য বলে এটা, কি বলে ভুলে গেলাম, আই কাটাইকা লাগায় আর কি, ওই যে কি বলে এটাকে, আরে এই সাউন্ড প্রুফিং জিনিস লাগানোর জন্য কি জন্য লাগায়, খুব বাজে গন্ধ। আসো, ক একটা প্রশ্ন দেওয়া আছে, খ একটা প্রশ্ন দেওয়া আছে, গ একটা প্রশ্ন দেওয়া আছে, ক এর সাথে উদ্দীপকের কোনো প্রয়োজনীয়তা আমাদের নাই, ঠিক আছে। এটা কিভাবে করতে হয় খেয়াল করো, এখানের বিষয়টা হচ্ছে খেয়াল করো যে ম্যাথটা বা প্রমাণ করতে বলছে তো প্রথমে লেফট হ্যান্ড সাইড নিতে হবে, নেওয়ার পরে এই কমন নিলেই ম্যাথটা মিলে যাবে, কমন নিলেই ম্যাথ শেষ। এই দুটোর মধ্যে খেয়াল করো, তুমি দুইভাবে করতে পারো, এই সাইন 75কে তুমি ভেঙে, ঠিক আছে, মনে করো তুমি এমন লিখতে পারো, আগে লিখে নিই আমি একটু, সাইন 75 যোগ সাইন 15 ডিগ্রি, সাইন 75 যোগ সাইন কত 15 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা,
তাহলে একটু আমরা খেয়াল করি যে কাজটা করব, এই সাইন বড় কোনটা, এই দুইটার মধ্যে বড় 75, তাই 75কে আমরা একটু ভাঙবো। কীভাবে ভাঙবো খেয়াল করো, আমরা যদি এভাবে লিখি সাইন 90 ডিগ্রি মাইনাস 15, কোনো ক্ষতি আছে? 90 থেকে 15 বিয়োগ করলে 75ই তো হয়, তাই না? লিখলাম এটা আমি। এরপর লিখলাম সাইন 15 ডিভাইড বাই, এরপরে আসো সাইন 75 তো 90 ডিগ্রি মাইনাস 15 লিখলাম আবারও। এখানে কি আছে? সাইন 15 ডিগ্রি আছে। খেয়াল করো এখানে সাইনটা আমি কি লিখবো? কস লিখবো, কস 15 ডিগ্রি লিখবো, ঠিক আছে? প্লাস সাইন 15 ডিগ্রি লিখবো। এখানে কি আছে? কস কি আছে আমার? এটা কি বুঝছো কীভাবে 15 লিখলাম? না বুঝো নাই? খুবই কমন জিনিস ভাই, না বুঝলে তো প্রবলেম। খেয়াল করি সাইন মনে করো 90, তো আমি লিখতে পারি 1 প্লাস 90 মাইনাস কি 15 ডিগ্রি। 1 মানে কি জোর না বিজোর? 1 মানে জোর না বিজোর? 1 মানে জোর না বিজোর ভাই একটু কমেন্টে জানাও। 1 না তো রেকর্ড ক্লাস, যাই হোক খেয়াল করি আমরা 1 হচ্ছে বিজোর, বিজোর মানে কি সাইন থেকে কী হয়ে যাবে আমার? কস হবে, কস কী হবে আমার? 15 ডিগ্রি হবে, লিখতে পারি, তাই না? ওই এটা আমি লিখলাম। এখন দেখো আমার ফর্মেটটা মোটামুটি দাঁড়ায় গেছে। এখন খেয়াল করি আমরা এখান থেকে আমি এটা কমন নিব, ঠিক আছে? কি কমন নিব খেয়াল করো, মনে করো কস 15 আমি কমন নিলাম, ঠিক আছে? খেয়াল করো আমি যে এখান থেকে কস 15 যদি আমি কমন নেই তাহলে কি দাঁড়াবে খেয়াল করো, কস 15 কমন নিলে আমার এখানে 1 থাকবে, কস 15 কমন নিলে এখানে 1 থাকবে, প্লাস কি থাকবে? সাইন 15 ডিভাইড বাই কি দেখো কস 15, এমন দাঁড়াবে, ঠিক আছে? নিচ থেকে আবার কস 15 কমন নাও। সেম জিনিস কমন কেন নিচ্ছি? আমি যে হর লবকে নিতে পারবো এই জন্য আমি কমন নিচ্ছি এরকম। যদি কমন নেই 1 থাকবে, সাইন 15 ডিগ্রি ডিভাইড বাই কি বলো তো কস 15 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা কি বলো তো, আমরা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল খেয়াল করো 1 সাইন বাই কস মানে কি ট্যান 15 প্লাস কি ট্যান কি আছে 15 ডিগ্রি হবে আমাদের, ঠিক আছে? এইটুকু ম্যাথটা আমার হয়ে গেল, কিন্তু প্রমাণ করতে বলছি খেয়াল করো এটা প্রমাণ করতে বল √3 প্রমাণ করতে হবে। খেয়াল করে ঐতিহাসিক একটা ফর্মুলা আছে, আমরা খুব সুন্দর ঢাকা ভর্তি এসে প্রথম যে ম্যাথটা করেছিলাম ওইখানে একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছিলাম tan a প্লাস বি এর, মনে পড়ে কারো? tan a প্লাস বি, tan a প্লাস বি আসলে মানে কি খেয়াল করো, এটা মানে কি পড়েছিলাম tan a প্লাস কি tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b, এটা মাস্ট বি আমরা সবাই কি বলতো আমরা পড়ছি। তাই যদি হয়ে থাকে খেয়াল করো আমার এখন এই পার্টটাকে আমার এই ফর্মেটে কনভার্ট করতে হবে। কেন করতে হবে? কারণ কি দেখো আমার তো √3 মানে tan 60 ভ্যালু সম্ভবত √3 সম্ভবত, তো এরকম আমার দুইটা কোণ যোগ করে 60 হইতে হবে, হইলে পারে কি বলতো আমার √3 আসবে। তোমরা রিজনটা বোঝার ট্রাই করো যে ভাইয়া কেন কোন ম্যাথটা কিভাবে করতেছে, রিজন না বুঝে ম্যাথ করে লাভ নাই, ঠিক আছে? তাহলে খেয়াল করি আমরা 1, এই 1 এর ভ্যালু কত খেয়াল করো, 1 এর ভ্যালু কত? এই 1 এর ভ্যালু খেয়াল করো আমি যে কাজটা করব এই পার্টটাকে হুবহু আমি এই পার্টে কনভার্ট করার, এই পার্টটাকে আমি এই পার্টে কনভার্ট করার ট্রাই করব। তাহলে আমার যে কাজটা 1 এর পরিবর্তে কি লিখবো আমি? 1 এর পরিবর্তে লিখবো আমি কি tan 45 লিখতেই পারি, কারণ tan 45 কিন্তু 1, এই যে tan a হয়ে গেল যোগ tan b, কোনোতে এক্সট্রা লিখতে পারবো না আমি, এই 1 তো অলরেডি আছে, মিলে গেছে। बात तो सही होना चाहिए রমেশ বাবু, ম্যাথে তো একটা ভুল রয়ে গিয়েছে, সেটা মনে হয় প্রশ্নের ভিতরেই ভুল, এখানে নিচে মনে হয় মাইনাস হবে। তা যদি না হয় তাহলে তো ম্যাথ করার দরকার নাই ভাই, এটা কাটা, এটা 1 হচ্ছে। দেখো এখানে যদি প্লাস টাইপিস যে ভুল করছে বোঝাই যাচ্ছে, দেখো এটা প্লাস না এটা মাইনাস হবে, কারণ দেখো এটা কাটা চলে যাচ্ছে না, 1 সমান সমান √3 দাঁড়াচ্ছে, তো হয় না, পসিবল না, ভুল, ঠিক আছে? এখানে মাইনাস যদি হয় তাহলে তোমার কিন্তু এখানেও কি এখানে 1 মাইনাস, এখানেও কি মাইনাস, ঠিক আছে 1, এই মাইনাসটা দিয়ে দিলাম। তোমার লাগবে tan a tan b, কিন্তু তোমার এখানে কি আছে tan 15 আছে, তাহলে মনে করো এইখানে tan 15 আগে মনে মনে একটা 1 আছে, মনে মনে একটা 1 ধরি, ওই 1 এর পরিবর্তে লিখতে পারি আমি tan 45, tan 15 আমি লিখতেই পারি, তাই না? লিখতেই পারি আমি। তাই যদি আমি লিখতে পারি
তাই যদি আমি লিখতে পারি তাহলে কি লিখতে পারি খেয়াল করো, tan 45 প্লাস tan 15 ডিভাইড বাই 1 মাইনাস tan 45 tan দেখে দেখে লিখলাম। এটার মধ্যে লিখতে পারি না tan a প্লাস বি লিখতেই পারি, এটা a এটা b, তাহলে 45 প্লাস 15 তাহলে কী হবে tan কত হবে আমার 60, tan 60 ভ্যালু কত আমার √3 সমান সমান কি বলো তো রাইট হ্যান্ড সাইড। এইটুকু কিন্তু ম্যাথ কিন্তু ভাইয়া আমার হয়ে গেল। আমার ক কি বলো তো ভাইয়া, ক আমার কি শেষ, ঠিক আছে, ক আমার শেষ, এটুকু ম্যাথ আমাদের হয়ে গেছে। ভাইয়া অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধা কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না, একটু পরে ম্যাথ ভুলভাল করাবো, একটা কলা খাই। তোমরা খাওয়া কেউ খাইলে খাইতে আবার লোভ দিও না, ঠিক আছে। এর আগের বার লাইভে এসে কি জন্য খাইছিলাম, ওইটা খাওয়ার পর থেকে পেটে এমন ব্যথা হয়েছে, ডাক্তার দেখায় অনেক কষ্ট পাইছি। তোমরা নজর দিও না, ঠিক আছে, কলা খাই। 1 মিনিটের ব্রেক। আর 1 মিনিটের ব্রেক, ঠিক আছে, এই সময় যে কোনো কিছু করতে পারি আমি। তোমরা যদি কখনো সময় পাও এই গানটা শুনবা, বুঝছো, মানে আমার খুব পছন্দের একটা গান, রিম ঝিম সাউন্ড, কিশোর কুমারের। রিম ঝিমের ওকে বলো গান। আসি আমরা এই পরবর্তী ম্যাথে আসি, অনেক ক্ষুধা লেগে গেছিল, একটু খাওয়া দাওয়া করলাম, ম্যাথ করি। হ্যাঁ, এটা আমি তোমাদের এই স্লাইড থেকেই বুঝাই দিই, খুব সহজ একটা ম্যাথ। মানে এতক্ষণ আমরা যা যা শিখছি ভাই, এতক্ষণ আমরা যা যা শিখছি, যে যে ফর্মুলাগুলো আমরা শিখছি, ওই ফর্মুলাগুলো দিয়েই ম্যাথ, নতুন কোনো ফর্মুলা এই সৃজনশীলে আমাদের কি বলতো ভাইয়া লাগবে না। একটু এই জন্য বলছিলাম যে আসলে 7টা সিকিউ গুনে গুনে যদি ভাইয়া আমরা 7টা সিকিউ যদি আমরা পড়ি, আমার কাছে মনে হয়, আমার পার্সোনাল অপিনিয়ন আর কি, যে মানে একটু ঘুরায় আসলেও তুমি পারবা, ঠিক আছে। আজকে এটা লাস্ট সিকিউ আজকের ক্লাসের, এরপরে 4টা সিকিউ আর আমি দিব, ঠিক আছে। দেখো 2টা সিকিউ করার পরে এমন একটা ম্যাথ তুমি পেয়ে গেছো যে এই ম্যাথের নতুন কোনো ফর্মুলা আর নাই, সামান্য কিছু জিনিস অ্যাড হচ্ছে। তো 7টা সিকিউ বুঝে বুঝে একটা স্টুডেন্ট করা মানে কি জানো, 7 গুণ 3, 3 7 21টা ম্যাথ তুমি বুঝে বুঝে করে ফেলছো ভাইয়া। এই 21টা ম্যাথ তুমি যদি বুঝে বুঝে করো, আমার অপিনিয়ন ইম্পর্টেন্ট ম্যাথ সবগুলো 21টা, ঠিক আছে, দেখবা তোমার ইনশাল্লাহ 2টা সিকিউ তোমার কমন পড়ে গেছে। যাই হোক, কাজের মধ্যে আসি ভাই, আমরা ম্যাথে কি বলতেছে, উদ্দীপক হতে পাই পি কিউ আর একটা ত্রিভুজ, ঠিক আছে। আমি উদ্দীপকে প্রথমেই বলছিলাম উদ্দীপকে কি দেওয়া ছিল, উদ্দীপকে আমাদের চট্টগ্রামের উদ্দীপকে একটা আমার কি ত্রিভুজ আমার দেওয়া ছিল, পি কিউ একটা ত্রিভুজ দেখাই যাচ্ছে, আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয় ভাই 180 ডিগ্রি হয়, এটা আমরা সবাই কিন্তু মোটামুটি জানি, ঠিক আছে। ওই যেহেতু ত্রিভুজ যেহেতু বলছে, ত্রিভুজের 3টা কোণ আমি ধরছি, একটা আলফা বিটা গামা দেওয়া ছিল, আলফা বিটা গামা 180 ডিগ্রি, ঠিক আছে। আমাকে প্রমাণ করতে বলছে এটা সমান সমান কি এইটা, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো ভাই,
এই কথাটা আমি আগেও ঢাকা বোর্ড, দুইটা ঢাকা বোর্ড করেছি, বলছিলাম তোমাদের যে আমি সাইন স্কোয়ার থিটার কোনো ফর্মুলা জানি না, কিন্তু আমি 2 সাইন স্কোয়ার থিটার কোনো ফর্মুলা কিন্তু আমি জানি। এটা সমান সমান কি 1 মাইনাস কস কি 2 থিটা জানি আমি। তাহলে দেখো যেহেতু সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার বিটা গামা দেওয়া, কিন্তু এর ফর্মুলা আমি জানি না, তাই আমি যে কাজটা করলাম, ঠিক আছে, আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে খেয়াল করো, আমি একটা 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, ঠিক আছে, একটা 2 দিয়ে আমি গুণ দিয়ে দিলাম, ঠিক আছে, এবং 2 দিয়ে একটা ভাগ করে দিলাম। যে কাজটা করছি খেয়াল করো, সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার গামা প্লাসের পার্টটা, এই প্লাসের পার্টটা আমি যে কাজটা করলাম, ঠিক আছে, প্লাসের পার্টটাকে আমি একত্রে লিখলাম, ঠিক আছে, আর মাইনাসের পার্টটাকে আমি আলাদা লিখে ফেললাম। লিখার পরে খেয়াল করে যে কাজটা করছি, 2 দিয়ে একটা গুণ দিছি, একটা ভাগ দিয়ে দিলাম। ওকে, এটুকু ঠিক আছে আমার। দেন দেখো আমি তো বলছিলাম 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস কস কি 2 থিটা। ওই কাজটাই কিন্তু ভাই কি বলতো লিখে ফেললাম, 1 মাইনাস কস 2 আলফা, এনে নিলাম 1 মাইনাস কস 2 গামা লিখলাম। এটা যা ছিল অ্যাজ ইট ইজ লিখে রাখছি আমি, হয়ে গেল। এখন খেয়াল করো এই লাইনটাকে আমি ডিটেলস করে দিই আর কি, সেটা কীভাবে করবো খেয়াল করো। এই লাইনের পরে এই লাইনটা যেটু বুঝায় তোমাদের করাই আর কি, যে হাফ ছিল আমাদের 1 প্লাস 1 মানে কি 2 মাইনাস কস কি 2 আলফা মাইনাস কস কি বলতো 2 কি আমাদের গামা। এই লাইনটা আমাদের কি বলতো দাঁড়ায়। দেন আমার মন চাইলে আমি যে কাজটা করবো, এখন দেখো এই হাফের সাথে 2 গুণ করলে কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে না, ঠিক আছে। এই কাজটা এই হাফটা এটার সাথে গুণ করবো একবার, এই হাফটা এটার সাথে আমি একবার গুণ করব, ঠিক আছে। এই কাজটাই কিন্তু ভাইয়া এই লাইনে আমাদের করা হয়েছে। খুব মন দিয়ে দেখো একটু, খুব মন দিয়ে দেখো আর কি। এখন বলতে পারবে প্লাসটা কোত্থেকে আসলো, এখানে খেয়াল করো আমি তো সাইন স্কোয়ার বিটা লিখি নাই, এই হাফ 2 মাইনাস যদি কমন নেই, কস 2 আলফা যোগ কস কি 2 গামা, সাইন স্কোয়ার কোনো চেঞ্জ নাই, লিখছি আর কি। এই দেখো এই লাইনটা আশা করি তোমরা এখন বুঝে গেছো, একটু জাম্প করে করছিলাম আর কি। এইটুকু আশা করি ভাইয়া পুরোপুরি ম্যাথটা আমরা বুঝে গেছি, ঠিক আছে। তুমি যে এখানে বুঝতে সমস্যা হয় এই দেখে আসো, এই লাইনের পরে এই লাইন, তারপর এই লাইন, তারপর হচ্ছে আমাদের কি এই লাইন, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসি আমরা cos c প্লাস cos d এর ফর্মুলা। cos c প্লাস cos d এর ফর্মুলা আমরা একটু আগের ম্যাথে পড়ছি না, c প্লাস cos কি d, 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 cos c মাইনাস d ডিভাইড বাই কি 2, ঠিক আছে। ওই জিনিসটা ভাইয়া আমরা এখানে অ্যাপ্লাই করছি। একটা জিনিস খেয়াল করো, তুমি এখনই অলরেডি মোটামুটি 2টা সিকিউ করার পরে নতুন ফর্মুলা পাচ্ছ না, 7টা সিকিউ তখন তুমি করবা, তুমি বস হয়ে যাবা ম্যাথের, ঠিক আছে। এরপরে আসি, দেখো এখানে 2 কমন নিছি, এই যে 2 আলফা প্লাস 2 গামা ডিভাইড বাই 2, 2 যদি কমন নেই, আলফা প্লাস গামা ডিভাইড বাই কি 2, 2 2 কি আমার কাটা থাকে, আলফা প্লাস কি গামা থাকে। এখানেও সেম কাজটা করলাম, এবং এইখানে এই পার্টটা বোঝার বিষয় খেয়াল করো, ছোটবেলায় পড়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান কি 1, তাহলে আমি কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা আমি লিখলাম, ঠিক আছে। তোমরা এখন কেউ বলতে পারো যে ভাইয়া এই সাইন স্কোয়ার বিটাকে কেন আপনি এই ফর্মেটে কনভার্ট করলেন না, 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস 2 থিটা কেন কনভার্ট করলেন না। ভাই বুঝে তুমি যদি পড়ো, মানে কারো ক্ষমতা নাই তোমার আটকানোর, চ্যালেঞ্জ। বিষয়টা হচ্ছে কি, কেন এটাকে আমি এই যে এইটা কনভার্ট করলে করতে পারতাম, একটা 2 গুণ দিয়ে একটা হাফ ভাগ দিতে পারতাম, তাহলে এটাতে পড়তো, কেন ফেললাম না। কারণ দেখো যদি ফেলি থিটা 2 থিটা হয়ে যায়, তাহলে বিটা হয়ে যাবে কি 2 বিটা হয়ে যেত। আমার প্রমাণে কিন্তু আলফা বিটা গামা আছে, 2 বিটা কিন্তু আমার নাই। আমি কেন খাল কেটে কুমির আনবো, এই জন্য আমি এটা করি নাই। তাহলে খেয়াল করো ছোটবেলার সূত্রটা অ্যাপ্লাই করছি, থিটা থিটা তো সেম, সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, এই জিনিসটাই আমি লিখছি, মাইনাস ছিল জন্য এটা কি প্লাস হয়ে গেছে। ওকে, এইটুকু তোমরা বুঝে গেছো। এখন ছোট্ট একটা জিনিস ইউজ হয়, বাট আমরা হুট করে দেখে আমরা বুঝি না, যে মনে করি কি না কি যেন হয়ে গেছে। বিষয়টা তা না, ক্লাসের শুরুতেই বলছিলাম আমরা ত্রিভুজ দিয়ে ম্যাথটা আমরা করছি, আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত আমরা পড়ছিলাম বলো তো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি পড়ছিলাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান সমান কি বলতো আমাদের 180 ডিগ্রি। তাই যদি হয় আমাকে ম্যাথে বলছে আলফা প্লাস গামার মানটা আমি কনভার্ট করব। আমার তো এ প্লাস বি না, আমার হচ্ছে ম্যাথে আলফা বিটা গামা, তাহলে আলফা বিটা গামা সমান সমান কি পাই, আমার লাগবে আলফার গামার মানটা লাগবে, তাহলে পাই মাইনাস কি হবে বিটা, চিউ লিখে ফেললাম, পাই মাইনাস বিটা আমরা লিখে ফেললাম, ঠিক আছে। এরপরে দেখো আমরা
এখানে লাগবে, এটা তো মাইনাস দেওয়া, মান বসানো যাবে না, এটা এভাবে রেখে দিই আমরা, এটা মান বের করা পসিবল না, নেগেটিভ এসে পড়বে। আলফা মাইনাস গামা রেখে দিলাম। এবার খেয়াল করো এই যে +1 -1 কাটা চলে থাকে কি, কজ স্কয়ার বিটা আমাদের এখানে থাকে। এই জিনিসটা আমরা এখানে ভাইয়া লিখলাম। তাই যদি লিখি চলে আসি আমরা পরবর্তী লাইনে। এই কি হলো, আচ্ছা তাহলে খেয়াল করি এই জিনিসটা থেকে কনভার্সনটা বুঝে নাও। এই যে আবার তোমার ওই লাইনে বুঝবা না, দেখো মাইনাস কস কি ছিল আমার, পাই মাইনাস বিটা, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি খেয়াল করো, মাইনাস কস পাই মানে কি 2 ইন্টু কি 90 মাইনাস কি বিটা মাইনাস 2 2 জোর না বিজোর, 2 মানে কি জোর না বিজোর, জোর, জোর মানে কি কস, কস কি হয়ে গেল আমার বিটা মাইনাস, তাহলে কি পেয়ে গেলাম খেয়াল করো, মাইনাস কস কি পেয়ে গেছি আমরা, মাইনাস কস কি পেলাম বিটা পেয়ে গেলাম আমরা। বুঝছো না বুঝো নাই, একটু আসতে, 2 জোর না বিজোর, জোর, জোর মানে কস থাকলে কসই থাকবে। একটু খেয়াল করো এটা কোন কোয়ার্টারে পড়ছে, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি মানে কি এটা কোন কোয়ার্টারে পড়ছে, এটা সেকেন্ড কোয়ার্টারে পড়ছে। সেকেন্ড কোয়ার্টারে কস কি নেগেটিভ, সেকেন্ড কোয়ার্টারে কস দিয়ে নেগেটিভ হলে কি হবে, মাইনাস কস বিটা থাকবে, মাইনাস হচ্ছে প্লাস কি কস বিটা থাকবে। তাহলে আমি কিন্তু, ঠিক আছে তোমাদের এই ক্লাস নিয়ে আমার ঠান্ডা লেগে গেল। খেয়াল করি এই এইটুকের পরিবর্তে আমি কস বিটা লিখতে পারি, কস বিটা লিখলাম, কস আলফা মাইনাস গামা লিখবো এখানে, কস স্কয়ার বিটা আমি লিখবো, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু কনফার্ম। এই যে এইবার দেখো এই লাইনটা আমার আসছে, খাতা লিখে করো বুঝতে সুবিধা হবে। দেন এখান থেকে কস বিটা কমন নাও, এটা থাকবে, একটা কস বিটা থাকবে আমার। দেখো এইবার দেখো এখানে পরিবর্তে এটা আমি লিখলাম কস বিটা, এই যে যা এটা যা আছে তাই, এটা যা আছে আমার তাই, এটার পরিবর্তে আমি কি লিখবো খেয়াল করো, আবারও খেয়াল করো, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান কি পাই, আমার গামার কার মান আছে কি আছে এখানে, অনলি সিঙ্গেল বিটা, তাহলে বিটাকে আমি রাখি পাই মাইনাস, এমন লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এই কসটা এই যে বিটার পরিবর্তে আমি লিখে ফেললাম, ঠিক আছে। মনে রাখবা আলফা মাইনাস গামা, আলফা মাইনাস বিটা লেখা যায় না, কেমন হয় দেখো, আমরা তো এমন জানি তাই না, এখন আমি তো আলফা মাইনাস গামা তো আনতে পারবো না, পারবো এখানে, সব তো প্লাসের, এখানে গামা মাইনাস কীভাবে আনবো, তাই মাইনাসের পার্টটাকে আমি কিন্তু রেখে দিচ্ছি। এখানে বোঝার বিষয় যেটা, বোঝার বিষয় যেটা যে সবসময় মনে রাখতে হবে মাইনাসটাই কনভার্ট করা যায় না, মাইনাসটা আমার ফিক্স থেকে যাবে, এটা মনে রাখতে হবে আমাদের। খেয়াল করি, দেন খেয়াল করো এটা দেখো, এটা মানে কি, এটা মানে কস কি আছে পাই মাইনাস আলফা প্লাস গামা, তাই তো, এমন কস এটা কি বলতে পারি 2 × 90 মাইনাস আলফা প্লাস কি গামা ছিল, তাই তো, এটা গামা, বিটা তো গামা হবে, হ্যাঁ। তাহলে খেয়াল করো 2 মানে কি জোর না বিজোর, জোর, কস থাকলে কসই থাকবে, সেকেন্ড কোয়ার্টারে কস কি আমার নেগেটিভ, নেগেটিভ জন্য আগেটা কি আসবে মাইনাস আসবে, এই দেখো এটা মানে মাইনাস এসে পড়ছে, ঠিক আছে। এবার দেখো cos a মাইনাস বি মাইনাস কস কি a প্লাস বি, cos a মাইনাস বি কস কি a প্লাস বি, এটা ফর্মুলা কি 2 sin a sin b, এখানে এটা 2 হবে 2 sin a sin b, এই যে হয়ে গেল 2 sin a sin b, ঠিক আছে। তাহলে গুণ দাও 2 sin a cos b sin গামা, শেষ। এই হচ্ছে কিন্তু ভাই আমাদের প্রমাণ করা হয়ে গেল, খ নাম্বার আমার প্রমাণ কি বলতো শেষ। যখন এই যে পিডিএফ দেখে পড়বা সাবধানে পড়বা, ফর্মুলাগুলো নিয়ে নিবা, যে টাইপ করে সেও তো ভাইয়া মানুষ তাই না, সে তো আর রোবট না, দুই একটা ছোটো ছোটো ভুল তারও হইতে পারে, যেমন এখানে সে টুটা দেয় নেই। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে চলে আসি আমরা, খেয়াল করো কি বলছে পরবর্তী ম্যাথ আমাদের, কি বলছে আসি ম্যাথে বলছে, গতে বলছে cos p সমান সমান sin q মাইনাস cos r হলে দেখাও যে ত্রিভুজটি একটা কি, ত্রিভুজটা কি বলতো ভাইয়া, ত্রিভুজটা কি বলছে আমাদের সমকোণী। এই হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া, এই হচ্ছে আমাদের কি ম্যাথ। তাহলে পি হচ্ছে আমাদের কি, খেয়াল করো পি হচ্ছে আমাদের কি এ বি সি, এ বি সি, ঠিক আছে, এ বি সি, এ বি সি, ঠিক আছে। এবার খেয়াল করি এই যে এ আছে, এই যে বি আছে, এই যে কি আছে আমাদের সি আছে, তাহলে খেয়াল করি এ বি সির কনসেপ্টটা খেয়াল করি, এটা এ, এটা বি, এটা কি বলতো সি, তিনটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে কি বলছে, আমাকে প্রমাণ করতে বলছে যে এটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের খেয়াল করো একটা কোণ আমাদের কি হয়, একটা কোণ আমাদের কি হয় সমকোণ হয়। তাহলে আমরা প্রমাণ করতে হবে, ধরে নিলাম যে পি কোণটা আমার কি সমকোণ, এটা প্রমাণ করতে পারলেই ম্যাথ কি বলতো আমার শেষ। তাহলে এই প্রমাণ যে আমি করতে চাই,
এটা তো আগে করাইছিলাম পোলাপান্ডে। আচ্ছা একটু খেয়াল করি আমরা, দেখাও যে ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা অ্যাজ ইউজুয়াল একটা উদ্দীপক দেখেই বলতে পারি, বা আমরা কমন সেন্স থেকে বলতে, ত্রিভুজ যেহেতু বলছে তিনটা কোণ কি আমার সমকোণ হবে। কোণ কি কি? একটা কোণ পি, আরটা কোণ কি আমার কিউ, আরটা কোণ কি বলতো আমার আর। তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান সমান 180 ডিগ্রি বলতেই পারি আমি, ঠিক আছে। এবার আমি যে কাজটা করলাম, উভয় পাশে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। এই যে উভয় 2 দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম, দিলে আমার কি পেলাম? এরকম একটা মান পেয়ে গেলাম যে p/2 প্লাস q/t প্লাস r/2 সমান সমান কি আমার π/2। এইটুক কিন্তু কি বলতো ভাইয়া, এইটুক কিন্তু কি বলতো ভাইয়া আমি পেয়ে গেলাম। তাই যদি পেয়ে গেলাম, তাহলে খেয়াল করো cos p সমান সমান sin q মাইনাস t cos কি আর, এটা আমার কি দেওয়া আছে, ঠিক আছে, এটা আমার দেওয়া আছে। এখানে যে কাজটা করব আমি, খেয়াল করো, আমি দুইটা cos গুলাকে একত্রে রাখবো, সাইনটাকে আলাদা রাখবো, এই মাইনাসকে প্লাস দুইটা cosকে আমি এক সাইডে নিয়ে আসলাম। তাহলে খেয়াল করো আমার কি হয়ে গেল, cos c প্লাস cos d। খেয়াল করছো ভাইয়া, মাত্র দুইটা সিকিউ করে তুমি দেখতেছো ওই পুরনো ফর্মুলা দিয়ে ম্যাথ তুমি করতে পারতেছো। যখন 7টা সিকিউ তোমার হয়ে যাবে, তুমি ত্রিকোণমিতির বস হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। cos c প্লাস d, টু cos c, সরি cos cos c প্লাস cos কি d, cos c প্লাস d মানে কি 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 cos c মাইনাস d ডিভাইড বাই কি 2। খেয়াল করি আমরা, তাইলে তাই যদি আমাদের হয়ে যায়, তাহলে খেয়াল করি আমরা 2 cos এই অ্যাপ্লাই করলাম, সাইন কিউ যা ছিল তাই আমার রয়ে গেল। এইবার হচ্ছে গেম শুরু। এইখানে যে কাজটা আমি করছিলাম, কেন করছিলাম তুমি বুঝতে পারবা। এই যে 2 cos, এই যে এই p প্লাস আর ডিভাইড বাই 2 সমান সমান কি লিখতে পারি, খেয়াল করো তো, আমি এই p প্লাস আর ডিভাইড বাই 2 সমান সমান কি, এই জিনিসটা আমি এখন লিখতে পারবো। খেয়াল করো কিভাবে লিখতে পারবো, খেয়াল করি আমরা একটু। দেখো একটু দাঁড়াও ভাই, 1 মিনিট। আসি, যেখানে আমাদের ছিল, যে পার্টটা আমাদের ছিল, খেয়াল করো পি প্লাস কিউ প্লাস আর সমান সমান কি ছিল আমাদের পাই ছিল। এখন খেয়াল করো, তারপরে আমরা তো এই লাইনটাও লিখে রাখছিলাম আমরা, ঠিক আছে, যে কি লিখে রাখছিলাম, বোথ সাইডে 2 দিয়ে ভাগ করছিলাম আমরা, 2 দিয়ে ভাগ করছিলাম আমরা, এমন পার্টটা আমাদের ছিল। আমার লাগবে পি আর আর লাগবে, পি আর আর কে আমি রেখে দিই, পি আর আর কে যদি আমি রেখে দিই, আমি লিখতে পারি π/2 মাইনাস কি q/কি 2। তাহলে 2 কমন নিলাম, পি প্লাস কি হলো আর সমান সমান কি হবে দেখো তো, π/2 মাইনাস কি q/কি 2। এখন পেয়ে গেলাম না? তাহলে পি প্লাস আর ডিভাইড বাই 2, এটার পরিবর্তে আমি π/2 কিভাবে লিখতেই পারি, এই যে লিখে আমার হয়ে গেল। আর মাইনাসের প্রতি লেখা জানা জানা, এটাকে আমি অ্যাজ ইট ইজ আমি রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমার যেটা করণীয়, এখান থেকে এই লাইনটা কীভাবে এবার আসে দেখো, 2 যে cos π/2 মানে কি দেখো, 2 cos পাই মানে 1 মাল্টিপ্লাই কি π/2 মাইনাস কি q/কি 2 না, 2 1 মানে কি জোড় না বিজোড়, বিজোড়, বিজোড় থাকলে cos আমার কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, 2 sin q/2 cos p মাইনাস আর ডিভাইড বাই 2 হয়ে গেল ইকুয়াল টু, খেয়াল করো এখানে কি আছে, sin 2q, খেয়াল করো সাইন কি হয়ে গেল, খেয়াল করো 2 ইন্টু q/কি 2। এটা কেন লিখলাম খেয়াল করো, আমি এটা ফর্মুলায় ফেলবো তাই, ঠিক আছে। আমার ছিল কিউ, এটা 2 দিয়ে গুণ করলাম, ভাগ করলাম, কেন করলাম একটু পরেই বুঝবা, ফর্মুলায় ফেলবো আমি। দেখো তাহলে এইটুকু আসে, তোমার কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গেছে। খেয়াল করো আমার কিন্তু এই সাইডে প্রত্যেকটা দেখো অ্যাঙ্গেলে আমার ভগ্নাংশ আকারে আছে, এটা ভগ্নাংশে কনভার্ট করলাম আমি। আর আমি কিন্তু এটাও জানি যে সাইন 2θ বা 2a সমান সমান কি 2 sin a, 2 sin a cos a, 2 sin a cos a কিন্তু আমি লিখছি, 2 sin a cos a আমি লিখে ফেললাম। তাই যে আমি লিখে ফেলি, এবার ম্যাথ আমার দৌড়াবে, কীভাবে দৌড়াবে, এই টু কাটা, এই সাইন কি বলতো আমার কাটা, ম্যাথ শেষ, ম্যাথ শেষ ভাই। কই গেল, হ্যাঁ দেখো এই যেটা বললাম এটা লিখে ফেলছি আমি, ঠিক আছে। cos কি আমার চলে গেল আর কি, এটা থাকে আর কি, 2 কি আমার চলে গেছে। তাহলে পি সমান সমান আর প্লাস কি লিখতে পারি, দেখো তো আমি আর প্লাস কিউ কিন্তু আমি লিখতেই পারি। এখন আর প্লাস কিউ সমান কি লেখা থাকে, খেয়াল করো পি প্লাস কিউ প্লাস আর, সরি আর সমান সমান পাই লিখছিলাম না, আমার লাগে আর প্লাস কিউ লিখলাম।
তাহলে পাই মাইনাস কি পি লিখলাম, তাহলে আর প্লাস কিউ সমান সমান কি লিখবো বলো তো, আমি এই পাই মাইনাস পি লিখবো, লিখলাম এটা মাইনাস ছিল প্লাস হলো টু পি সমান সমান কি পাই, তাহলে পাই পি সমান সমান কি পাই বাই টু, পাই টু মানে কত 90 ডিগ্রি, আর সমকোণী ত্রিভুজের একটা কোণ কি হয় সমকোণ হয়। এই অর্থে ভাই একটা ম্যাথ কিন্তু কি বলতো আমাদের শেষ, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ভাইয়া আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবা, আর সবাই খাতায় লিখে করবে। এর পিডিএফটা আমার ফেসবুক গ্রুপ ম্যাথ উইথ কনক শ্রাবণ, আমার পেজ ভিক্টরি ব্যাটল বাই কনক শ্রাবণ, সবখানে আশা করি পেয়ে যাবা। আর আমি ম্যাথ একটা সাজেশন তৈরি করতেছি 120টা এমসিকিউ দিয়ে, বা 150-150-র বেশি যাবো না আমি, এই কটা করলে ইনশাল্লাহ তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে। এটা লাস্ট মুহূর্তে দেখে যাবা, আর ক্লাসগুলো কিন্তু দেওয়া আছে। আর যারা প্রশ্ন করো ভাইয়া এই ক্লাসটা করলেই হবে কি, তুমি এই ক্লাসের এমসিকিউ ভার্সনটা কইরা আসো আগে, ঠিক আছে, তাহলে দেখবা হয়ে গেছে, ঠিক আছে। তো যে কোনো চ্যাপ্টার আমার বৃত্ত সরলরেখা যাই করো, যারা প্রথমবার করা আগে পড়ো নাই নতুন করে পড়বা, তারা যে কাজটা করবা বৃত্ত পড়ার আগে বৃত্ত এমসিকিউ করে আসো, ত্রিকোণমিতি করার আগে ত্রিকোণমিতি এমসিকিউটা করে আসো, ব্যাস হয়ে গেল। তো আজকে ক্লাস এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।